আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সো এই ভিডিওটা যেহেতু অনেক আগের করা, যার কারণে এই ভিডিওর কোয়ালিটিটা অনেক খারাপ হয়েছে। সো নিউ ভিডিওগুলোতে 100x বেটার কোয়ালিটি আমি তোমাদের দিব। সো অলরেডি কিন্তু 15 দিনের জন্য একটা রুটিন আপলোড করা হয়েছে। ওই 15 দিনে আমি তোমাদের বৃত্তি পরীক্ষার 5টা বই কমপ্লিট করে দিব। আর সবগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভাইয়া কি করতে হবে, আমাদের যে গ্রুপটা, প্রাইভেট গ্রুপটা, এই গ্রুপে অবশ্যই ভাইয়া জয়েন হতে হবে, কারণ এই গ্রুপগুলোতে তোমার ভিডিওগুলো সিরিয়ালে পাবো। অলরেডি দেখো 639 জন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে, তারা কিন্তু এই কোর্সটা কমপ্লিট করবে। ওকে, সো আশা করি এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। আর কিভাবে জয়েন হবা তার কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে, তারপর আমি দেখাবো। দেন তোমার দেখো আরেকটা গ্রুপ আছে আমাদের পাবলিক গ্রুপ। সো এখানে তোমরা তোমাদের মতামতগুলো শেয়ার করতে পারবা, ঠিক আছে? কার কি মতামত বা কোন ভিডিওটা দরকার বা কার কেমন পরীক্ষা হয়েছে, এরকম মতামতগুলো শেয়ার করতে পারো। তো কিভাবে জয়েন হবে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা লিঙ্কিং পেয়ে যাবে প্রাইভেট গ্রুপের। ফেসবুকের এখানে নামও দেওয়া আছে, সো এখানে মেসেজ দিলেও তোমরা লিঙ্কিংগুলো পেয়ে যাবে। সো এভাবে জয়েন হতে পারো। আর এই গ্রুপগুলোতে জয়েন হইলে তোমার নেক্সট ইয়ারে বই পেতে পেতে তোমার জুন জুলাই মার্চও লেগে যেতে পারে। সো জানুয়ারি থেকে আমি তোমাদের একেবারে ফ্রি কন্টেন্ট আপলোড করবো ওই প্রাইভেট গ্রুপগুলোতে। সো অবশ্যই ওইখানে জয়েন হতে হবে সবার থেকে এগিয়ে থাকার জন্য। এখন আমরা এই যে এইখান থেকে সলভ করব 4.4-এর প্রায় 8টা অঙ্ক সলভ করব, এগুলো 4.4-এর জন্য আর কি। সো এখানে 4.12 মিলে করছে আর কি, জাস্ট 4.4 দিয়ে অঙ্ক মানে করা হয় না আর কি মূলত। সো দেখো আমরা এখানে এই যে a প্লাস বি এই হোল কিউবের সূত্র, আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র দিব। সো a কিউব, এই যে a দিলাম দেন কিউব, a কিউব মাইনাস 3 a স্কোয়ার, বি a দিলাম দেন স্কোয়ার দিলাম দেন b, b কোনটা 2 প্লাস 3 দেন আবার a এরপর b স্কোয়ার, এই যে 2 এর উপর স্কোয়ার প্লাস কি হবে b কিউব, সো 2 এর উপর কিউব। সো এখন দেখো x 3 দুগুণে এই যে 2, এটা পাওয়ার এটা 3 না, এটাও তো পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে আছে, নর্মাল গুণ, 3 দুগুণে 6 হবে, 3 দুগুণে 6 দেন x 2 দুগুণে কি হবে 4 প্লাস 2 দুগুণে 4, 3 4 12, 12 x স্কোয়ার প্লাস 2 এর উপর 3, মানে 3টা 2 গুণ করলে কত হবে 8 হবে। এই যে এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তরটা। ক্লিয়ার? আচ্ছা দেন আমরা খ নম্বরে চলে যাই। দেখো খ নম্বরে আমাদের বলছে প্রমাণ করো যে এই যে এইটা। সো এরকম টাইপের অঙ্ক অনেকগুলা কিন্তু করছে 4.12। যাই হোক, আমাদের খ নাম্বার অঙ্কটা সলভ করার জন্য অবশ্যই কি করতে হবে ভাইয়া, এই যে এখানে যে উদ্দীপকটা আছে এটার উপর কাজ করতে হবে। x প্লাস 1/x ইকুয়ালস টু কি √5। এখন এখানে একটা প্রবলেম, আমরা এর আগের 4.2 এর যে সিকিউ গুলা দেখছি না, ওইখানে মূলত প্লাস ছিল। যদি প্লাস থাকতো এখানে এইটা দিয়ে করা যাইতো, বাট মাইনাস থাকলে আমাদের x মাইনাস 1/x এর মান বের করতে হবে, তা না হলে কিন্তু হবে না। সো আমরা যদি মাইনাসে নিতে চাই আমাদের কি করতে হবে ভাইয়া, দেখো আমরা ফার্স্টে বর্গ করব, এই যে বর্গ করলাম। সো এখন এই যে √5 কেও তো বর্গ করতে হবে, দুটোটা সাইডকে বর্গ করতে হবে। এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস হইলে প্লাস 4ab, এই যে a দেন বি আর স্কোয়ার রুটে কাটাকাটি জাস্ট কি থাকবে 5 থাকবে। তারপর দেখো এখানে কি আছে x মাইনাস 1/x স্কোয়ার, এটা কাটাকাটি সমানের পর 5, সমানের আগে প্লাসের 4, সমানের পরে গেলে মাইনাসের 4। সো এখন দেখো x মাইনাস 1/x হোল স্কোয়ার, এই যে x মাইনাস 1/x হোল স্কোয়ার, 5 থেকে 4 বাদ দিলে কত ভাইয়া 1 না? আচ্ছা এখন দেখো আমাদের মাইনাসের মধ্যে আসছে। সো এখন আমরা কি করব, 6 এ মানে এরকম 6 এ নিতে চাইলে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের অবশ্যই ঘন করতে হবে, এরকম টাইপের কিছু করতে হবে। বাট আমাদের এখন দেখো এখানে একটা প্রবলেম হচ্ছে, স্কোয়ারটা আমরা চাচ্ছি উঠাই দিতে। সো এই কারণে স্কোয়ার উঠাই দিতে চাইলে ডান পাশে যাই থাকুক না কেন তার উপর কি হবে √ওভার হবে। সো x মাইনাস 1/x √1 ক্যালকুলেশন করলে 1 হবে। দেন দেখো আমরা কি করতে পারি, আমরা তো এরকম 6 করব, সো আমরা ঘন করব। দেখো x মাইনাস 1/x এর উপর কিউব দেন 1 এর উপর কিউব দিই, ঘন হইল। সো a মাইনাস বি হোল কিউব, সূত্র আমরা কি জানি a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব, তারপর কি হবে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 দেন a বি, a হচ্ছে x, b হচ্ছে কি x, তারপর আবার a মাইনাস বি, দেখছো a কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ ইকুয়ালস টু কি মাইনাস 3ab আবার a মাইনাস বি। সো তারপর 3টা 1 গুণ দিলে তো আমাদের 1 হবে। সো এখন দেখো এই যে আচ্ছা এখানে বা হবে x কিউব মাইনাস 1/x কিউব হবে, এইটা কাটাকাটি মাইনাসে 3 গুণ x মাইনাস 1/x এর মান কত, দেখো x মাইনাস 1/x এর মান কত, এই যে x মাইনাস 1/x এর মান এখানেই কিন্তু আছে, x মাইনাস 1/x এর মান দেখছো, একটু হাইলাইট করে দিই, x মাইনাস 1/x এর মান হচ্ছে 1। সো আমরা এখানে 1 দিব ইকুয়ালস টু 1 দিব। ওকে, দেন দেখো আমাদের x কিউব মাইনাস 1/x কিউব মাইনাসে 3 ইকুয়ালস টু 1। সো তারপর
এক্স কিউব মাইনাস 1/x³ সমান 1 -3 সমানের পরে গেলে +3 অর্থাৎ 4 আসলো 4 আসলো, দেন কিউব আসলো, বাট 6 আসতে হবে। তার জন্য আমরা এখন সরল করব, দেখো না সরি লসাগু করব। এই যে লসাগু কি x³ মানে তিনটা কয়টা হবে 6টা, x³ কাটাকাটি আর কি থাকবে 1 = 3 আর 1 4। দেখো সবকিছুই আসছে মোটামুটি। এখন আমরা আর গুণন করব, দেখো আর গুণ বলতে কোনাকুনি গুণ। সো 4 এর নিচে মনে মনে 1 আছে, x⁻6 - 1 আর 1 গুণ দিলে তো এইটাই থাকবে, x⁻6 - 1 = 4 আর x³ গুণ দিলে কি হবে ভাইয়া 4x³ হবে, বুঝছি 4x³। সো এখন দেখো জাস্ট আমরা মিলাবো, x⁻6 এর সাথে 4x³ হবে। সো x⁻6 4x³ প্লাসের এটা যদি এই দিকে আসে মাইনাসের হবে না, মাইনাসের 4x³। দেন আমাদের এখানে মাইনাসের 1 একসাথে আছে, এই যে মাইনাসের 1 আর সমানের পর কোনো কিছু নাই, সো অবশ্যই 0 হবে। এটাই হচ্ছে প্রমাণিত, ভাইয়া, বুঝছে কিনা বলো। আমরা গতে চলে যাই। দেখো গতে আমাদের কি বলছে, এ বি সি এর গসাগু নির্ণয় করো। সো গসাগু হচ্ছে সবগুলোর মধ্যে কমন থাকতে হবে এরকম। সো আমরা এখানে এক এক করে তথ্যগুলা তুলি। দেওয়া আছে আমাদের এ কি, a² + 4a + 4, এটা হচ্ছে এ। এখন আমরা দেখো কি করি, a², আমরা a + b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব, a² প্লাস সূত্রে 2 দেন a কোনটা, এই যে এটা না, দেন b কত, আমরা দেখো b কত বসালে আমাদের এরকম 2 এর সাথে কত গুণ করলে আমাদের 4 হবে। সো 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি, 2 দুগুণে 4 আর a 4a। সো তাহলে এই যে 2টা এটা হচ্ছে b, 2ab। আমাদের সূত্র অনুসারে b² লাগে না, সো b দিলাম স্কয়ার। দেখো 2 দুগুণে 4 মিলছে, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা মিলছে। সো এখন আমরা লিখতে পারি না a² + 2ab + b² সমান a + b হোল স্কয়ার। a + b কত, এখানে 2 না, হোল স্কয়ার। এখন a + b এর উপর হোল স্কয়ার মানে a + 2 কয়বার, দুইবার না, a + 2 একবার, দেন a + 2 আরেকবার। সো আমরা a বের করেছি, এখন আমাদের b বের করতে হবে। দেখো এই যে আমরা b বের করি, a² - 4। এখন দেখো a², 4 কে আমরা ভাঙতে পারি 2², 2 দুগুণে 4। সো কি হইলো a² - b², সূত্র কি a + b দেন a - b, দেখছো। সো b বের করলাম, এখন আমরা c বের করব, a³ - 8। সো a³ 8 কে আমরা ভাঙতে পারি 2³। সো কি হইলো ভাই a³ - b³ সূত্র কি a - b দেন a² + ab। সো a আর b কত 2 না, প্লাস b², এই যে 2²। সো a - 2 দেন a² প্লাস a2 গুণ করলে কত হবে 2a প্লাস এই যে 4, বুঝছি। নির্ণয় গসাগুটা কত হবে, সো নির্ণয়ে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সো a এর মধ্যে a + 2 আছে, b এর মধ্যে a + 2 আছে, c এর মধ্যে a + 2 নাই। a এর মধ্যে a + 2 আছে, b এর মধ্যে দেখো a + আচ্ছা b এর মধ্যে a - 2 আছে, a এর মধ্যে a - 2 নাই, বাট c এর মধ্যে a - 2 আছে, বাট সবগুলোর মধ্যে তো থাকতে হবে, কোনোটাই সবগুলোর মধ্যে নাই। এই ক্ষেত্রে আমাদের নির্ণয় গসাগু হচ্ছে 1, বুঝছি। আমাদের এখানে কি বলছে 2 নম্বরে 6x² - x - 1 প্রথম রাশির ঘন নির্ণয় করো। সো এই যে প্রথম রাশিটা, এটার ঘন নির্ণয় করতে হবে। সো ঘন বলতে তো আমরা বুঝি যে কিউব, হ্যাঁ ঘন কিউব। এখন আমরা যে সূত্রগুলো দেখছি a - b হোল কিউব বা a + b হোল কিউব, দুইটা পদ কিন্তু a এবং b দুইটা সাইড। সো আমরা এই ক্ষেত্রে এখানে 3টা পদ দেখতে পারতেছি, সো দুইটাকে আমরা একটা ধরবো অর্থাৎ a বানাবো। দেখো এই যে 6x² - x, এটাকে a বানাইলাম আর -1টাকে b বানাইলাম। সো a - b হোল কিউব, a - b হোল কিউবের সূত্র কি a³। দেখো এই যে a³ - 3a²। সো এই যে দেখো এটা লিখলাম, দেন উপরে স্কয়ার দিলাম, a² ইনটু b, b হচ্ছে 1, দেন প্লাস 3 আবার a হবে, এই যে a, দেন আমাদের কি হবে b², হ্যাঁ b হচ্ছে 1 এর উপর স্কয়ার, তারপর -b³। সো -1 এর উপর কি দিব কিউব, বুঝছি। তারপর দেখো আমরা কি করব, আবার দেখো a - b, এই যে a - b হোল কিউব। সো আমরা লিখতে পারি না যে এই যে a³, হ্যাঁ a - b হোল কিউব কি লিখতে পারি a³ - 3 দেন a²। দেখো এই যে a² ইনটু b, তারপর প্লাস 3 দেন a, এই যে 3 দেন a দেন b², এই যে b², ঠিক আছে। তারপর -b³, এই যে x³, বুঝছি। এতটুকু সমান আমরা লিখলাম a³ - 3a²b প্লাস 3a b² - b³। তারপর দেখো আমরা এই জায়গাটুকুর কাজ করব, এই যে এই জায়গাটুকুর, এই যে আমরা এই জায়গাটুকুর কাজ করব, আমরা একটু হাইলাইট করে দিই, এই যে এই জায়গাটুকুর কাজ করব।
সো এখানে দেখো -3 এরপর গুণ আছে 6x² - x, আবার এইটাও আবার দেখো বর্গ আছে। সো আমরা আবার এইটাকে বর্গ করতে হবে, আগে সবকিছু গুণ করার আগে এইটাকে আমাদের বর্গ করতে হবে। সো আমরা এখানে একটা কাজ করি, x³ এতটুকু সমান তো এটা লিখছি, তাই না? সো মাইনাস দেই। সো একটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দেখো a - b হোল স্কয়ার সূত্র আমরা লিখতে পারি না যে a² - 2 দেন এই যে a দেন কি হবে, আচ্ছা এখানে তো স্কয়ার আছে, এই যে এই সবটা হচ্ছে a² - 2 ab, হ্যাঁ 2ab প্লাস কি হবে b², বুঝছি ভাইয়া? আচ্ছা এতটুকু তো আমরা বুঝলাম, তাই না? দেন আমাদের এখানে গুণ 1 আছে, কি আছে ভাইয়া? তারপর দেখো এখানে এই যে এতটুকু পর্যন্ত আমরা সলভ করছি, আর এখানে প্লাসের 3 আর এখানে, আচ্ছা আমরা এখানে এই জায়গার ক্যালকুলেশনটা তো করতে পারি, এই পদের এতটুকুর জায়গায় ক্যালকুলেশন করতে পারি, যেমন 3 এবং 6 এবং 1 গুণ দিলে কি হবে 3 6 18, 3 6 18 আর 1² তো এইটাই হবে। সো 18 x², আবার প্লাসের 3 দ্বারা মাইনাসের x এবং 1 গুণ করবো, সো প্লাসে মাইনাসে মাইনাসের 3x, হ্যাঁ 3x আর 1 গুণ দিলে তো এইটাই, আর প্লাসে মাইনাসে মাইনাস দেন -1³ সো 1। সো তারপর দেখো এই যে এটার ক্যালকুলেশন করে 3টা 6 গুণ করলে হবে 216 দেন x 3 দুগুণে 6, হ্যাঁ তারপর এখানে আছে মাইনাস 6 6 36, 3 36 কত, 36 গুণ 3, অ্যান্সারটা হচ্ছে সো 3 36 হচ্ছে 108, সো 108 দেন x 2 দুগুণে 4, হ্যাঁ আচ্ছা এখানে আরেকটু কাজ করি, 108 তো পাইলাম, এইগুলা 6 6 36 আর 3 গুণ করলে 108 দেন x 2 দুগুণে 4, আর এখানে আরেকটা x আছে, সো x⁵ হবে। তারপর প্লাস দেখো আমরা এই জায়গাটুকুর ক্যালকুলেশন করি, 3 6 18 দেন x⁴, সো 18 x⁴, দুইটা 4টা x, দেন এখানে আছে মাইনাসের x³, সো তারপর আমরা এখানে মাইনাসের 3 পাচ্ছি, আমরা একটা ব্র্যাকেট দিই, এইটার ক্যালকুলেশন করি 6 6 36 x⁴, দেন এখানে করি 6 দুগুণে 12, 6 দুগুণে 12 মাইনাসের 12 দেন x দুইটার একটা 3টা x³ প্লাসের x², আর এটার সাথে 1টা যদি এটার সাথে গুণ দিই এইটাই তো হবে, সো 1 বাদ গেল, দেন আমরা পাচ্ছি কি প্লাসের 18x² - 3x - 1, ঠিক আছে? সো এই যে এগুলা ঠিক আছে, 108 x⁵ প্লাস 18 x⁴ মাইনাস x³ মাইনাস, দেখো মাইনাসের 3 দ্বারা যদি এইটাকে গুণ করি, এই যে 36 গুণ 3 গুণ করলে অ্যান্সারটা হবে 108, 36 গুণ 3 গুণ করলে হবে 108 x⁴, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 দ্বারা যদি 12 গুণ করি 3 12 36, 3 12 36 x⁵, আর মাইনাসের 3 দ্বারা প্লাসের x² গুণ করলে মাইনাসে প্লাসে -3x², হ্যাঁ এতটুকু পর্যন্ত কিন্তু সলভ। তারপর বাকি আর যা আছে তা লিখি, 18 x² - 3x - 1, ঠিক আছে? সো আরেকটা লাইন করি, দেখো 216 x⁴, আর এখানে এই যে পাওয়ার 5 জাতীয় তো কোনো কিছু নাই, জাস্ট একটাই আছে -108 x⁵। এখন দেখো এই যে 4 টাইপের দেখো আছে, 108 থেকে যদি মাইনাসের 108 থেকে যদি প্লাসের 18 x⁴ বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি -90 x⁴, হ্যাঁ -90 x⁴ পাচ্ছি, দেন মাইনাসের x³ 36 x³ থেকে মাইনাসের x³ বাদ দিলে প্লাসের 35 x³, তারপর এখানে 18 x² প্লাসের এটা থেকে যদি মাইনাসের 3x² বাদ দিই, প্লাসের পাচ্ছি কত 15 x², আর ওইখানে আছে কি মাইনাসের 3x মাইনাসের 1, বুঝছি? এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের উত্তরটা। খ নাম্বারটা সলভ করি, দেখো খ নাম্বারে কি বলছে, রাশি 3টির গসাগু নির্ণয় করো। সো রাশি 3টার গসাগু নির্ণয় করতে হবে। এখানে আমাদের রাশি 3টার ক্ষেত্রে দেখো দেওয়া আছে, ফার্স্ট রাশিটা কি, দেখো প্রথম রাশি, এই যে প্রথম রাশি হচ্ছে ভাইয়া 6x² - x - 1, সো এটা তো মিডল টার্ম আমরা বুঝি, 6 একে 6, 6x², 6 একে 6 দিলে হবে না, কারণ আমাদের যে দুটো সংখ্যা নিব যেন মাইনাসের 1 বেরোয়, 3 দুগুণে 6 দিই, সো মাইনাসের বড় সংখ্যাটা আমরা মাইনাসের দিব 3x + 2x, মাইনাসের 3x থেকে প্লাসের 2x বাদ দিলে মাইনাসের x, 3 দুগুণে 6 হচ্ছে, 6 আর 1 এর গুণফল কিন্তু 6। সো তারপর কি আছে মাইনাসের 1, এখন এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া, 3 কমন যায় আর x কমন যায়, 3 দ্বারা 6 কে ভাগ করলে 3 দুগুণে 6, x x কাটাকাটি x
3x কাটাকাটি 1 প্লাস এই দুইটার মধ্যে কি যায় ভাইয়া কমন 1 কমন যায় কোনো কিছু যায় না সো 1 দ্বারা 2x কে ভাগ করলে 2x প্লাস মাইনাস 1 দ্বারা 1 কে ভাগ করলে 1 দেখছো এটা মিলছে যেটা মিলবে সেটা আমরা ফার্স্টে লিখবো তারপর আনকমন গুলা লিখবো 3x + 1 বুঝছি তারপর আমরা দ্বিতীয় রাশিটা নিয়ে কাজ করি সো এই যে দ্বিতীয় রাশি কি আছে 3x² + 7x + 2 এটা হচ্ছে ভাই দ্বিতীয় রাশি সো এটারও মিডল ফ্যাক্টর করি 3 আর 2 3 দুগুণে 6 এখন 6 কে কিভাবে ভাঙলে আমাদের 7 হবে 6 একে 6 সো 3x² + এর 6x + এর x দুইটা যোগ করলে 7x পাচ্ছি সো তারপর এই দুইটার মধ্যে কি কমন 3 কমন x কমন 3 3 কাটাকাটি x কাটাকাটি x থাকে 3 দ্বারা 6 কে ভাগ করলে 3 দুগুণে 6 ঠিক আছে প্লাস 1 1 দ্বারা x কে ভাগ করলে x প্লাস 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 সো আমরা ফার্স্টে কমনটা লিখবো x + 2 তারপর আনকমনটা 3x + 1 এই যে দেখছো সো এখন আমরা তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশির কাজটা করব 2x² + 3x - 2 2 দুগুণে 4 সো আমরা 4 একে 4 করতে পারি 2x² + 4x - x সো 4x থেকে x বাদ দিলে কত হচ্ছে 3x হচ্ছে না হ্যাঁ হচ্ছে -2 এখন এই দুইটার মধ্যে কি কমন যায় 2 কমন যায় আর x কমন যায় 2 2 কাটাকাটি x কাটাকাটি x + 2 দ্বারা 4 কে কাটলে 2 দুগুণে 4 x কাটাকাটি -1 দেন 1 দ্বারা x ভাগ করলে x - +2 এই যে দেখো মিলছে সো যেটা মিলবে ফার্স্টে ওইটা আমরা লিখবো দেন আনকমনটা লিখবো 2x - 1 এখন আমাদের নির্ণয়ে গসাগু বলছে না নির্ণয়ে গসাগু দেখো প্রথম রাশির মধ্যে 3x আছে আর বাকিগুলোর মধ্যে কোনো কিছু নাই না প্রথম রাশির মধ্যে 2x - 1 আছে দ্বিতীয়টার মধ্যে নাই তৃতীয়টার মধ্যে আছে বাট সবটির মধ্যে তো থাকতে হবে প্রথমটার মধ্যে 3x + 1 আছে দ্বিতীয়টা 3x + 1 তৃতীয়টার মধ্যে নাই সো কোনো কিছু সবগুলোর মধ্যে নাই এক্ষেত্রে আমাদের গসাগু 1 বুঝবে সলভ করি দেখো কি বলছে আমাদের তৃতীয় রাশির মান শূন্য হলে আমাদের এই যে x + 1/x এর মান নির্ণয় করতে হবে তৃতীয় রাশি কোনটা ভাইয়া এই যে এটা না এটার মান শূন্য হলে সো দেওয়া আছে দেখো দেওয়া আছে 2x² + 3x - 2 = 0 সো আমরা তো জানি যে এই যে দ্বিঘাতটার সাথে বা বড় ঘাতের সাথে পূর্ণ সংখ্যাটা আসে -2টা এখানে আসবে আর এক ঘাত বা এক চলকটা এটা সমানের পরে চলে যায় সো প্লাসেরটা ওই পাশে গেলে কি হবে -3x সো এখন xটা উঠাইতে যাব সো এই কারণে x দ্বারা আমরা ভাগ করব সবটাকে x দ্বারা সবটাকে ভাগ করব x এ কাটাকাটি সো আর কি থাকে এখানে x এ কাটাকাটি 2x - 2/x = -3 সো এখন আমরা কি করব দেখো আমাদের তো x + 1/x এর মান নির্ণয় করতে হবে সো দুই পদের মধ্যে দেখো 2 কমন সো 2 নেই কমন 2 এ কাটাকাটি x - 2 এ কাটাকাটি 1 উপরে নিচে x = -3 সো x - 1/x = নিচে হবে 2 আর উপরে -3 দেখছো x - 1/x এর মান পাইলাম এটা এখন আমাদের x + 1/x এর মান বের করতে হবে না সো দেখো সুন্দর করে এইটা তুলবা তুললে একটা স্কয়ার দিবে এখন সূত্র তৈরি হয়ে গেছে a + b হোল স্কয়ারের সূত্র কি এই যে a - b হোল স্কয়ার প্লাস 4 দেন a দেন কি হবে b হবে না এটা কাটাকাটি সো x - 1/x এর মান কি -3/2 সো এই যে -3/2 দেন স্কয়ার প্লাস 4 সো এখন দেখো মাইনাসে তো প্লাস মাইনাসটা উঠে গেল দেন 3 3 কত 9 2 দুগুণে কত 4 প্লাস 4 দেন আমাদের লসাগু কত 4 4 4 কাটাকাটি 9 প্লাস 4 4 16 16 আর 9 কত ভাইয়া 25 না নিচে কত 4 সো 25/4 এখন আমাদের তো এই স্কয়ারটা উঠাই দিতে হবে তার জন্য x + 1/x এই সবটার উপর আমাদের √ওভার হয়ে যাবে সো আমরা ক্যালকুলেশন করি √25 যদি ক্যালকুলেশন করো 5 পাবা √4 করলে 2 পাবা সো এইটাই হচ্ছে আমাদের ভাইয়া নির্ণয় উত্তরটা ক্লিয়ার যাই দেখো এই যে কি বলছে x⁴ - 7x² + 1 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করো সো আমরা দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব 7x² + 1 সো এখন দেখো আমরা এই যে a² দেন প্লাস দিব +2 দেন a দিব এই যে তোমরা যদি এখানে মাইনাস দাও তাহলে হবে না তোমরা দেখতে পারো a² - b² এর সূত্র প্রয়োগ করতে হয় ওইটা দ্বারা হবে না সো a² + 2ab এখন আমরা b হিসাবে 1 দিয়া দিই 1 প্লাস যেহেতু 1 দিয়ে দিছি 1 এর উপর আমরা স্কয়ার দিব সো এখন দেখো আমাদের কি হইতাছে এই যে এইটার সাথে এইটা মিলতেছে এইটার সাথে এইটা মিলতেছে বাট এইটার সাথে কিন্তু এটা মিলে নাই সো
কি মিলে নেই বা কি কাটতেছে, এখানে প্লাসের 2x স্কয়ার, এখানে মাইনাসের 7x স্কয়ার। সো মাইনাসের 7x স্কয়ার মিলাইতে গেলে আমরা অবশ্যই মাইনাসের 9x স্কয়ার দিব। সো মাইনাসের 9x স্কয়ার থেকে প্লাসের 2x স্কয়ার বাদ দিলে মাইনাসের 7x স্কয়ার, বুঝছি? সো এখন দেখো এই যে এতটুকু জায়গা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এতটুকু জায়গা সমান ভাই আমরা কি দিতে পারি? দেখো এতটুকু সমান সমান ভাই আমরা দিতে পারি না যে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমানই তো এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেন ওইখানে 9x স্কয়ার আছে, সো এটাকে 9x স্কয়ারকে আমরা ভাঙি 3x, দেন উপরে স্কয়ার, 3 3 9 x স্কয়ার মিলছে। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b, এই যে a সূত্রের প্লাস b, b কত 3x, আবার a মাইনাস b, a হচ্ছে x স্কয়ার প্লাস 1 দেন মাইনাস b। এই যে এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর, বুঝছে কিনা বলো? x স্কয়ার প্লাস 1 প্লাস 3x, x স্কয়ার প্লাস 1 মাইনাস 3x, ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা নেক্সটে যাই। সো এই যে খ নম্বর অঙ্কটা, প্রথম রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। আমরা প্রথম রাশিকে দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করব। সো প্রথম রাশিটা কি দেখো, এখানে প্রথম রাশিটা হচ্ছে 15x স্কয়ার প্লাস 4x মাইনাস 3, দুইটা বর্গের অন্তরূপে, তাই না? সো এইটা কি একটা মিডল টার্ম না? যেমন 15 আর 3, এই যে 15 আর 3 গুণ হয়ে যাবে, সামনে এবং পিছনে সংখ্যা থাকলে গুণ হয়ে যায়, 3 15 45। সো আমরা 45কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে প্লাসের 4 হচ্ছে। সো আমরা যদি এভাবে করি যে 5 নং 45, 9 থেকে 5 বাদ দিলে 4 পাচ্ছি। সো 15x স্কয়ার প্লাস 9x মাইনাস 5x, 9x থেকে 5x বাদ দিলে 4x মাইনাস 3। সো তারপরে দেখো এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া? দেখো 3 কমন যায় আর x কমন যায়, 3 5 15 5, x x এ কাটাকাটি, x প্লাস 3 দ্বারা 9 কে ভাগ করলে 3 3 9, x x এ কাটাকাটি। সো মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায়? কোনো কিছু যায় না। সো 1 কমন যায়, 1 দ্বারা 5x কে ভাগ করলে 5x, মাইনাসে মাইনাসে প্লাস, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3। দেখছো এটা মিলবে, যেটা মিলছে এটা আমরা ফার্স্টে লিখি, দেন আনকমনটা লিখবো 3x মাইনাস 1। সো এখন আমরা ধরবো, যেহেতু দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ বলছে, এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। সো ধরি 5x প্লাস 3 হচ্ছে ভাইয়া a এবং 3x মাইনাস 1 হচ্ছে ভাইয়া b। দেখছো দুইটাকে আমরা a b ধরছি। সো দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ বলছে, এখন আমরা সূত্র বসাবো। এই যে a b অন্তরূপে প্রকাশ বের করার সূত্র হচ্ছে a b a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। সো এখন দেখো আমরা a প্লাস b এর মান বসাবো। a এর মান কি? এই যে এটা না, 5x প্লাস 3 প্লাস b এর মান কি? 3x মাইনাস 1 না, দেন নিচে 2 স্কয়ার মাইনাস, দেন আবার a মাইনাস b, এর মান হচ্ছে 5x প্লাস 3, 5x প্লাস 3 মাইনাস b এর মান হচ্ছে 3x মাইনাস 1, 3x মাইনাস 1 দেন 2, এই যে স্কয়ার। সো আমরা এখন দেখো 5x প্লাস 3, এই যে 5x প্লাস 3 প্লাস 3x প্লাস মাইনাসে মাইনাসের 1 2 দেন স্কয়ার মাইনাস 5x প্লাস 3 মাইনাসে 3x মাইনাসে মাইনাসে প্লাসের 1 2 স্কয়ার। সো 2 5 আর 3x এ কত হচ্ছে 8x প্লাস 2 দেন স্কয়ার মাইনাস 2 5 থেকে 3x বাদ দিলে 2x প্লাস 3 হচ্ছে 4 দেন স্কয়ার। এখন দেখো আমরা এখানে একটা কাজ করি, নিচে 2 এর সাথে কাটাকাটি করার জন্য উপরে কিন্তু 2 কমন যায়, 2 কমন নিলে কি পাচ্ছি? 4 দুগুণে 8, 4x প্লাস 2 দিয়ে কাটাকাটি 1, হ্যাঁ, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগবে স্কয়ার। এখানেও আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি থাকে? 2x, 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 দুগুণে 4 স্কয়ার, এটা কাটাকাটি। সো এটা কাটাকাটি আর কি থাকে ভাইয়া? 4x প্লাস 1 দেন হোল স্কয়ার মাইনাস x প্লাস 2 হোল স্কয়ার। সো এইটা অ্যান্সার। এই যে দেখছো দুইটা বর্গ, এইটা এই রাশি আর এই রাশির মধ্যে বর্গ আছে, কিন্তু উপরে দুইটা বর্গের অন্তর বা বিয়োগফল রূপে কিন্তু প্রকাশ হয়েছে, বুঝছি? আচ্ছা, আমরা তারপর 3-এর গতে চলে যাই। 3-এর গতে বলছে শেষ রাশি 3টির লসাগু গসাগু নির্ণয় করো। সো এখানে শেষ রাশি 3টা বলতে কোনটাকে বোঝায় ভাইয়া? এই যে এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এই একটা রাশি। সো 3টা রাশির আমরা কি করব ভাইয়া? লসাগু গসাগু নির্ণয় করব। সো আমরা এখানে দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি, হ্যাঁ দ্বিতীয় রাশি কি পাচ্ছি? 16x মাইনাস এক্স কিউব। সো এখানে দেখো এই পদ আর এই পদের মধ্যে x কমন, সো 16 মাইনাস x এ কাটাকাটি x স্কয়ার থাকবে। দেন আমরা 16কে ভাঙতে পারি 4 স্কয়ার, দেন x কে ভাঙতে পারি x স্কয়ার। সো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি লিখতে পারি? যে a প্লাস b দেন a মাইনাস b, বুঝছি? এখন দেখো এই যে
4 প্লাস এক্স যেই কথা, এক্স প্লাস 4 কিন্তু একই কথা। মনে রাখবা, প্লাস হলে প্রবলেম নাই, তুমি সংখ্যাগুলা বা পদগুলাকে এদিক সেদিক করতে পারো, বাট মাইনাস হলে এর প্রবলেম। সো মাইনাস হইলে কীরকম প্রবলেম, তুমি যদি এক্সটাকে সামনে আনতে চাও সেই ক্ষেত্রে একটা সামনে মাইনাস দেওয়া লাগে, মাইনাসটা আমি এখানেই দিচ্ছি। সো এখন তুমি এক্সটাকে সামনে আনতে পারবা। দেন দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাসের এক্স, দেন মাইনাসে প্লাসে মাইনাসের 4, দেখছো এক্স মাইনাস 4। অর্থাৎ এরকম যখন করবা তুমি চিহ্নটা একটু ঠিক রাখবা, যেমন মাইনাস এখানে তো হবেই, এখানে দেওয়া যাইতো বাট আমরা সামনেই দিব একেবারে, মাইনাসে মাইনাসে প্লাস এক্সটা সামনে আনছি, দেন 4টা পরে যাবে। সো মাইনাসে প্লাসে মাইনাসের 4, দেখছো। সো তারপর আমরা তৃতীয় রাশি নিয়ে কাজ করি। এই যে তৃতীয় রাশি কি আছে ভাইয়া, 3x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 4। সো তৃতীয় রাশিটা দেখো, এটা হচ্ছে মিডল টার্ম, 3 4 12, 12-এর উপর কাজ করবো, 12 একে 12। সো 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস এক্স, 12 থেকে x বাদ দিলে মাইনাসের 11x, সো মাইনাসের 4। সো এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, 3x, 3 3 কাটাকাটি, x x কাটাকাটি, x মাইনাস 3 দ্বারা 12 কাটলে 3 4 12, x x কাটাকাটি প্লাস 1, দেন 1 দ্বারা x ভাগ করলে x, প্লাস মাইনাসে মাইনাস, 1 দ্বারা 4 কে ভাগ করলে 4। সো আমরা ফার্স্টে কমনটা লিখবো x মাইনাস 4, দেন আনকমনটা লিখবো এই যে 3x প্লাস 1, এই যে আনকমনটা লিখবো, দেখছো তৃতীয় রাশি করছে। এখন চতুর্থ রাশির কাজ করব। সো চতুর্থ রাশি কি আছে, x কিউব মাইনাস 64। সো x কিউব 64 কে আমরা ভাঙি 4 কিউব, 3টা 4 গুণ দিলে 64। সো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b, দেন a স্কোয়ার প্লাস a, তারপর b প্লাস কি হবে b স্কোয়ার, এই যে দেখছো। সো x মাইনাস 4, তারপর x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 4 16। আমাদের প্রশ্নটা জাস্ট তোমার লসাগু নাই, জাস্ট গসাগু বলছে বের করার জন্য। সো নির্ণয়ে গসাগু, দেখো নির্ণয়ে গসাগুর ক্ষেত্রে তিনটার মধ্যে কমন থাকতে হবে, যেমন x মাইনাস 4 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, x মাইনাস 4 নিলাম, আর কোনো কিছুই তিনটার মধ্যে কমন নেই। সো এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, বুঝছি। দেন আমরা এরপরের অঙ্কে চলে যাই। সো এখন আমরা 4-এর ক নাম্বারটা সলভ করবো। সো কি বলছে, প্রথম রাশির বর্গ নির্ণয় করো। আমাদের বলছে যে প্রথম যে রাশিটা না ভাইয়া, এইটার আমাদের বর্গ নির্ণয় করতে হবে। সো আমরা তো বর্গ বুঝি, বর্গ বলতে কি, এই যে রাশিটা লিখলাম দেন স্কোয়ার দিলাম, তখন এটা বর্গ হয়ে গেল। ওকে, সো এখন দেখো এইটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র না। সো আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি জানি, a স্কোয়ার মাইনাস 2 দেন a, হ্যাঁ, তারপর b প্লাস b স্কোয়ার, তারপর দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 9 দুগুণে 18, x স্কোয়ার প্লাস 9 নং 81। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের উত্তরটা। তারপর আমরা খ নাম্বারটা দেখি। দেখো আমাদের খ নাম্বারে বলছে দ্বিতীয় রাশিকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। সো দ্বিতীয় রাশিটা কি ভাইয়া, এই যে এটা না, x স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এইটাকে আমাদের দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। সো এইটা তো তোমার মিডল টার্ম, তাই না, এটা হচ্ছে ভাইয়া মিডল টার্ম। সো আমরা আগে মিডল টার্মটা সলভ করি, x স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এখন মিডল টার্ম কিভাবে করে, ক্যালকুলেটরে কিভাবে বের করে, সেটাও আমি তোমাদের দেখাই দিচ্ছি, আর আমি এখন মুখে মুখে করি। 3 4 12। সো দুইটা সংখ্যা হচ্ছে 4x আর 3x, দেন 12। ওকে, দেন এই দুইটার মধ্যে কি কমন যায়, x কমন যায়। সো x প্লাস 4 প্লাস এই দুইটার মধ্যে 3 কমন যায়, 3 3 কাটাকাটি, x প্লাসে প্লাসে প্লাস 3 দ্বারা 12 কাটলে 4। সো আমরা তাহলে লিখতে পারি x প্লাস 4 x প্লাস 3, দেখছো। এখন আমরা ধরি x প্লাস 4 ইকুয়ালস টু a এবং x প্লাস 3 ইকুয়ালস টু b। হ্যাঁ, এইটাকে b ধরছি। এখন দুইটা বর্গের কি বলছে, অন্তরূপে প্রকাশ না। সো এইটার সূত্র বসাবো, এই যে ab ইকুয়ালস টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন আমরা কি করবো ভাইয়া, মান বসাবো। a এর মান কি, x প্লাস 4, তারপর b এর মান কি, x প্লাস 3, জাস্ট মান বসাইলাম। সেম এস এইটারও মান বসাবো। ঠিক আছে ভাইয়া, বুঝছি। দেখো আমাদের এখানে এইটা তো মাইনাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে, এই যে মাইনাস এটা। সো এখন দেখো আমরা ব্র্যাকেট উঠাবো, অর্থাৎ x প্লাস 4 প্লাস x প্লাস 3 স্কোয়ার, দেন এখানে দেখো 2 x প্লাস 4 মাইনাসে প্লাসে মাইনাসের x, মাইনাসে প্লাসে মাইনাসের 3, দেন স্কোয়ার। ওকে, দেন 2, দেখো x এ কত হবে, 2x প্লাস 4 আর 3 হচ্ছে 7, দেন এইটা দেখো মাইনাসের x প্লাসের x কাটাকাটি, 4 থেকে 3 বাদ দিলে 1, দেন 2 স্কোয়ার। এই যে দুইটা রাশির বর্গের অন্তর বা বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে। হ্যাঁ, সো তারপর আমরা গ নাম্বারে চলে যাই। দেখো
আমাদের গ নাম্বার কি আছে ভাইয়া, বলছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। সো আমাদের লসাগুটা নির্ণয় করতে হবে। এখানে প্রথম রাশি কি দেখো, প্রথম রাশিটা হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস 9। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 9 কে আমরা ভাঙতে পারি 3 স্কোয়ার। সো কি হইলো ভাইয়া, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি দেন এ মাইনাস বি। ওকে, দেন যে এইটা দ্বিতীয় রাশি কিন্তু ভাইয়া আমরা খ হতে পাইছিলাম। দ্বিতীয় রাশিটা কি ছিল, এক্স প্লাস 4 এক্স প্লাস 3। দ্বিতীয় রাশিটা ছিল আমাদের এক্স প্লাস 4 আর কি ছিল, এক্স প্লাস 3 ছিল। ওকে, দেন আমরা তৃতীয় রাশির কাজটা করি। এই যে তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। দেখো এটা মিডল টার্ম। সো 3 কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে মাইনাসের 4 হয়। আমরা 3 কে 3 করতে পারি, মাইনাসের 3x মাইনাসের x প্লাস 3। দেন কমন নেই, x মাইনাস 3 মাইনাসের 1, মাইনাসে মাইনাসে প্লাস, 1 দ্বারা x কে ভাগ করলে x, মাইনাসে প্লাসে মাইনাস, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3। সো আমরা লিখতে পারি x মাইনাস 3 x মাইনাস 1। দেখছো আমাদের বলছে নির্ণয় লসাগুটা কি। সো নির্ণয় লসাগু, দেখো লসাগু বলতে আমাদের কমন থাকুক বা না থাকুক সবই যাবে। দেখো এখানে x প্লাস 3 আছে, দ্বিতীয় রাশিতে x প্লাস 3 আছে, হ্যাঁ দ্বিতীয় রাশিতে x প্লাস 3 আছে, তৃতীয় রাশিতে x প্লাস 3 নাই, বাট আমরা x প্লাস 3 নিব। তারপর প্রথম রাশিতে x মাইনাস 3 আছে, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে দেখো x মাইনাস 3 আছে, আমরা একটা x মাইনাস 3 নিব। তারপর দেখি প্রথম রাশিতে আর কোনো কিছু নেই, দ্বিতীয় রাশিতে দেখো x প্লাস 4 আছে, তৃতীয় রাশিতে দেখো x প্লাস 4 নাই, বাট x প্লাস 4 নিলাম। তারপর দ্বিতীয় রাশির কোনো কিছু নাই, তৃতীয় রাশিতে দেখো এই যে x মাইনাস 1 আছে। সো আমরা একটা x মাইনাস 1 নিব। এই যে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, বুঝছো? লসাগু দিলে হয়, বাট তুমি যদি আরেকটু ছোট করো তাহলে সুন্দর হয়। যেমন a প্লাস b a মাইনাস b সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো a প্লাস b a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেন ওইগুলা ঠিক আছে, x প্লাস 4 আর x মাইনাস 1 ঠিক আছে এইগুলা। দেন x স্কোয়ার মাইনাস 3 3 কত 9। ওকে, আর কি থাকে x প্লাস 4 আর x মাইনাস 1। তুমি যদি এইটা অ্যান্সার দাও সবচেয়ে বেস্ট আর কি, সবচেয়ে বেস্ট। ওকে, তো 5এর কটা দেখো, এই যে 5এর কটা যেটা দেওয়া আছে না ভাইয়া, এটা তোমাদের উদ্দীপকের সাথে কোনো কানেকশন নাই, বুঝছো? এটার উদ্দীপকের সাথে ভাইয়া কোনো প্রকার কানেকশন নাই। সো এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে সলভ করি দেখো, উৎপাদকে বিশ্লেষণ বলছে x কিউব প্লাস 4 প্লাস রুট ওভার 3 দেন x স্কোয়ার প্লাস রুট ওভার 3 প্লাস 4 দেন রুট ওভার 3x প্লাস 3 রুট ওভার 3। আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করবো। দেখো x কিউব ঠিক আছে লিখলাম, দেন দেখো এই যে তোমার ফার্স্ট ব্র্যাকেট, দেন ফার্স্ট ব্র্যাকেটের পাশাপাশি প্লাস আছে, ফার্স্ট ব্র্যাকেটের পাশাপাশি x স্কোয়ার আছে, মানে এগুলো তারা গুণ আকারে আছে, বুঝছি? এখন একটা কাজ করবো, প্লাস দ্বারা 4 কে গুণ করবো, দেন x স্কোয়ার কে গুণ করবো। সো কি হবে অ্যান্সারটা ভাইয়া, প্লাসের 4x স্কোয়ার। তারপর প্লাস দ্বারা প্লাসের রুট ওভার 3 কে গুণ করবো, x স্কোয়ার কে গুণ করবো। সো প্লাসের কি হবে রুট ওভার 3x স্কোয়ার, বুঝছি? সেম এস আমরা এইটা এই যে রুট ওভার 3x দ্বারা এই সবটাকে গুণ করবো। সো আমরা প্লাসের রুট ওভার 3 আর রুট ওভার 3, দেখো দুইটা রুট ওভার 3 গুণ করলে হবে কি, দুইটা রুট ওভার 3 সমান একটা 3 লিখতে পারি আর বাকি একটা x থাকে। দেখো দুইটা রুট ওভার 3 সমান আমরা একটা 3 লিখতে পারি। কেন, কিভাবে হইলো? আচ্ছা দুইটা রুট ওভার 3 কে আমরা লিখতে পারি না রুট ওভার 3 এর উপর স্কোয়ার। স্কোয়ার মানে কি রুট ওভার 3 দুইটা, তারপর স্কোয়ার রুটে কাটাকাটি আর কি থাকে, আলটিমেটলি অ্যান্সারটা 3 থাকে। সো এটাই লিখছি রুট ওভার 3x দ্বারা এই যে রুট ওভার 3 কে আমরা যদি গুণ করি রুট ওভার 3 হবে 3 আর x বাকি আছে। তারপর প্লাস এই যে প্লাস দ্বারা প্লাসের 4 রুট ওভার 3x গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 4 আর কি হবে রুট ওভার 3x গুণ হবে, এই যে 4 আর কি হবে রুট ওভার 3x গুণ হবে, আর ওইখানে আছে 3 রুট ওভার 3। সো এখন দেখো আমরা x কিউব লিখছি, দেন রুট ওভার 3x স্কোয়ারটা এখানে আনতেছি, রুট ওভার 3x স্কোয়ার এই যে এইটাকে এখানে আনলাম, দেন এইটা ঠিক আছে প্লাস 4x স্কোয়ার আর প্লাসের 4 রুট ওভার 3x এই যে এইটা এইদিকে আনলাম, তারপর প্লাসের 3x ঠিক আছে, দেন প্লাসের 3 রুট ওভার 3 ঠিক আছে। তো এখন আমরা দেখো এই যে এই দুইটা পদের মধ্যে ভাইয়া, এই দুইটা পদের মধ্যে কি কমন যায়, এই দুইটা পদের মধ্যে দেখো এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, আমরা x স্কয়ার কমন নেই, x স্কয়ার কাটাকাটি দুইটা একটা থাকে প্লাস x স্কয়ার কাটাকাটি আর কি থাকে রুট ওভার 3। তারপর প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া, দেখো 4 আছে দেন x আছে, সো আমরা 4x কমন নিই, আর কি থাকে এখানে x থাকে, প্লাস 4 কাটাকাটি x কাটাকাটি আর রুট ওভার 3 থাকে প্লাস। এখন এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া, দেখো 3 কমন যায়, তো 3 কাটাকাটি x প্লাস 3 কাটাকাটি আর কি থাকে রুট ওভার 3। দেখছো
এই যে সবগুলোর মধ্যে x প্লাস রুট ওভার 3 x প্লাস রুট ওভার 3 কমন, সো আমরা কমনটা আগে লিখি, x প্লাস রুট ওভার 3টা আগে লিখলাম, দেন আনকমনগুলো লিখি, এখানে x স্কয়ারটা লিখবো, এখানে 4xটা লিখবো, এখানে 3টা লিখবো, বুঝছি। সো তারপর আমরা কি করতে পারি, x প্লাস রুট ওভার 3, দেন এটা তো তোমার মিডল টার্ম তাই না, যেমন 3 আছে, 3 কে আমরা কিভাবে ভাঙতে পারি, সো 3 একে 3, তাহলে 3 আর 1 কে যোগ করলে 4x হচ্ছে, x স্কয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3, দেন x প্লাস রুট ওভার 3, তারপর এই দুইটার মধ্যে কি কমন, x কমন, সো x প্লাস 3 প্লাস 1, এই দুইটার মধ্যে কি কমন, 1 কমন, সো x প্লাস আমরা কি লিখতে পারি, 3 লিখতে পারি, অর্থাৎ x প্লাস রুট ওভার 3, দেন এখানে কমনটা আগে লিখবো x প্লাস 3, তারপর আনকমনটা লিখবো x প্লাস 1, এই যে অ্যান্সারটা, বুঝছি। নেক্সটে চলে যাই। সো নেক্সট প্রশ্নটা কি বলছে, a ও b এর গসাগু ইকুয়ালস টু কি হবে, 2x হলে প্রমাণ করো যে এইটা, অর্থাৎ আমরা ফার্স্টে a ও b এর গসাগু বের করব এবং প্রশ্ন মতে দিয়ে এইটার যে অ্যানসারটা বের হবে না, এইটা ইকুয়ালস টু আমরা 2x দিব, দিলে আমাদের এই যে এইটা আমাদের প্রমাণ করতে হবে, বুঝছি। সো আমরা এখন দেখি a ও b এর গসাগু। সো এই যে দেওয়া আছে এটা কি, এটা হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 256। সো আমি এটাকে ভাঙ্গি, দেখো 4 দেই, উপরে 2 দেই, সো 4 দুগুণে 8 মিলছে, দেন 256 কে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো সো আমরা যদি 2টা 16 গুণ করি তাহলে কি পাচ্ছি, 256 পাচ্ছি, সো 16 দেই, উপরে স্কয়ার দিই, 2টা 16 গুণ করলে 256, সো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হবে, a প্লাস b, দেন কি হবে a মাইনাস b, a মাইনাস b, বুঝছি ভাইয়া, a প্লাস b a মাইনাস b, সো x টু দি পাওয়ার 4 ঠিক থাকবে প্লাস 16, দেন এইটাকে আবার ভাঙতে পারি, দেখো তো a স্কয়ার মাইনাস 16 কে ভাঙতে পারি 4 স্কয়ার, 4 4 16, সো a স্কয়ার মাইনাস b স্কয়ার, সো দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 16, দেন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b, দেন a মাইনাস b, ওকে। সো আবার দেখো x টু দি পাওয়ার 4 প্লাস এই যে 16, দেন x স্কয়ার প্লাস 4, এটাকে তো আর কিছু করা যাবে না, এখন এইটাকে আবার দেখো সূত্রে প্রয়োগ করা যায়, অর্থাৎ a স্কয়ার মাইনাস 4 কে ভাঙা যায় 2 স্কয়ার, হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, সো 16, দেন x স্কয়ার প্লাস 4, দেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b, দেন a মাইনাস b, বুঝছি ভাই। আচ্ছা তারপর আমাদের কাজ হচ্ছে এই যে b এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে b কে, সো আমরা এখানে করি, bটা হচ্ছে ভাইয়া x টু দি পাওয়ার 4 মাইনাস 13 x স্কয়ার প্লাস 36, সো দেখো এটা তো মিডল টার্ম, এটা আমরা বুঝতেছি, x টু দি পাওয়ার 4 আছে, দেন 36 কে আমরা কিভাবে ভাঙলে, যোগ বিয়োগ করলে মাইনাসের 13 পাবো, সো 4 নং 36, এখানে মাইনাস আছে, সো 9x স্কয়ার আর মাইনাসের 4x স্কয়ার যোগ করলে মাইনাসের 13x স্কয়ার প্লাস 36, সো এখন এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া, x স্কয়ার কমন যায়, x স্কয়ার কাটাকাটি, x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটাকাটি 9 মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায়, 4 কমন যায়, সো 4 4 কাটাকাটি, x স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস, 4 নং 36, দেখছো। সো যেটা কমন এইটা আমরা ফার্স্টে লিখব, যেটা কমন এইটা আমরা ফার্স্টে লিখব, এই যে x স্কয়ার মাইনাস 9, তারপর আনকমন গুলা লিখব, x স্কয়ার মাইনাস 4, এখন দেখো আরো শর্ট করা যায়, x স্কয়ার, এই যে 9 কে আমরা 3 স্কয়ার দিতে পারি, আবার 4 কে আমরা 2 স্কয়ার দিতে পারি, দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না, সো আমরা লিখতে পারি না যে a প্লাস 3, দেন a মাইনাস 3, আবার এটাকেও লিখতে পারি x প্লাস 2 x মাইনাস 2, ঠিক আছে। সো আমরা এখন বের করব যে a ও b এর কি ভাইয়া, গসাগু, ওকে গসাগু, দেখো গসাগু বলতে সবগুলোর মধ্যে কমন থাকতে হবে, এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 16, বাট এইখানে নাই, সো এখানে x প্লাস 2 আছে, ওইখানেও x প্লাস 2 আছে, আমরা x প্লাস 2 নিতে পারি, x প্লাস 2, তারপর এখানে x মাইনাস 2 আছে, এইটার মধ্যে x মাইনাস 2 আছে, সো আমরা x মাইনাস 2 নিতে পারি, সো দেখছো a ও b এর গসাগু পাইছি। আমরা আরেকটু কাজ করি, a প্লাস b মাইনাস b সূত্র আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস কি 2 দুগুণে 4, দেখছো a ও b এর গসাগু x স্কয়ার মাইনাস 4 পাইছি, সো আমাদের বলছে a ও b এর গসাগু 2x হলে এইটা প্রমাণ করার জন্য, সো আমি এই দিকে লিখতেছি, দেখো আমরা লিখতে পারি প্রশ্ন মতে a ও b এর গসাগু কত ভাইয়া, a ও b এর গসাগু তোমার x স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু কত বলছে, গসাগুটা হবে 2x, এই যে 2x। এখন দেখো আমরা যদি x টু দি পাওয়ার 4 এরকম পাইতে চাই, অবশ্যই এটাকে বর্গ করতে হবে, বর্গ করলে 2 থেকে 4 এ যাবে, মানে পাওয়ার, সো আমরা তাহলে বর্গ করব,
2x কেও আমরা বর্গ করব, দেখছো? দেন দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? এই যে a স্কয়ার মাইনাস 2 দেন a দেন b তারপর প্লাস b স্কয়ার তারপর সমান 2 দুগুণে 4 x স্কয়ার। সো এখন দেখো 2 দুগুণে 4 মাইনাস 4 দুগুণে 8 x স্কয়ার প্লাস 4 4 16 আর এখানে কি আছে 4x স্কয়ার। সো আমরা এখন মিলাবো, যেমন ফার্স্টে x টু দি পাওয়ার 4 আছে, সো x টু দি পাওয়ার 4 লিখি, তারপর এখানে মাইনাস 12x স্কয়ার আছে, সো মাইনাসের এই যে মাইনাসের 8x স্কয়ার সমানের পরে প্লাসের 4x স্কয়ার সমানের আগে প্লাসেরটা কি হয়ে যাবে মাইনাসের 4x স্কয়ার আসবে, তারপর প্লাস 16 ঠিক আছে সমানের পরে 0। সো এখন দেখো x টু দি পাওয়ার 4 মাইনাসের 8x স্কয়ার মাইনাসের 4x স্কয়ার যোগ করলে মাইনাসের 12x স্কয়ার প্লাসের 16 ইকুয়ালস টু 0, দেখছো? সো এইটা আমাদের প্রমাণিত, বুঝছো কিনা বলো? এই যে ওকে, চলে যাই। দেখো আমাদের গ নাম্বার কি বলছে দেখো, তার আগে এখানে বলছে p ইকুয়ালস টু 0 হলে, সো এইটা p না, এইটা ইকুয়ালস টু আমাদের 0 হলে প্রমাণ করতে বলছে যে এইটা আমাদের প্রমাণ করতে বলছে, বুঝছি? সো আমরা এখানে দেখো লিখবো, আগে দেওয়া আছে x টু দি পাওয়ার x 8 প্লাস 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু p। এখন p এর মান তারা ধরে দিছে যে 0 প্লাস 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু p এর মান কত 0 ধরছে। এখন দেখো আমরা জানি যে বড় ঘাতের সাথে এরকম অঙ্কের ফেজটা দেখলে বুঝি বড় ঘাতের সাথে পূর্ণ সংখ্যা থাকলে এটাকে নেওয়া লাগে, দেন ছোট ঘাতটাকে সমানের পরে নেওয়া লাগে, যেমন x টু দি পাওয়ার 4 এইটা অপেক্ষা এটা ছোট না, সো মাইনাস 2x টু দি পাওয়ার 4 সমানের পরে গেলে কি হবে প্লাসের 2x টু দি পাওয়ার 4। এখন আমরা কি করব, এই যে x টু দি পাওয়ার 4 এই যে চলকটা এটাকে উঠানোর জন্য আমরা কি করব, সবটিকে ভাগ করব এটা দিয়ে, x টু দি পাওয়ার 4 দ্বারা সবটিকে ভাগ করব 1/x টু দি পাওয়ার 4, দেন এইটাকেও তো আমরা ভাগ করব তাই না, x টু দি পাওয়ার 4 দ্বারা, এইটা কাটাকাটি, সো সাইডটা 4টা কাটাকাটি কি থাকে আরো 4টা থাকে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত 2 থাকে। এখন আমরা এরকম এইটাতে প্রমাণ করব, সো এখানে দেখো পাওয়ার হিসেবে x এর উপর 1 আছে না, সো কম। এখন বড়টা থেকে যখন আমরা ছোটতে যাব, আমি কিন্তু তোমাদের বলছি বড়টা থেকে যখন ছোটতে যাব তখন আমরা ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্র ওইটা দিয়ে আমরা আস্তে আস্তে নিচে যাব। যেমন দেখো আমি আরেকটু রিপ্লাই করি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই যে এই সূত্র না। সো প্রথমে দেখো স্কয়ার বড় ঘাত ছিল, বাট যখন আমরা সূত্র অ্যাপ্লাই করছি তখন এর উপর কি কোনো স্কয়ার আছে না, ছোট ঘাতে আইসা পড়ছে, সো এরকম। আচ্ছা যাই হোক, আমরা এখন 4 কে ভাঙি এভাবে ভাঙবো, ঠিক আছে, দেন 2। সো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তাহলে কি হবে ভাইয়া, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 দেন ab, ওকে, দেন কি হবে ab হবে, এটা কাটাকাটি, দেন 2। তারপর আরেকটু শর্ট করি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার স্কয়ার সমানের পরে 2 আছে, সমানের আগে মাইনাস 2 সমানের পরে গেলে কি হবে ভাইয়া প্লাস 2 না। আচ্ছা তারপর দেখো এখানে আর কি আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তারপর স্কয়ার সমান 2 আর 2 যোগ করলে কত হবে, 2 আর 2 যোগ করলে 4 হবে। এরপর দেখো আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আমরা এই যে স্কয়ারটা উঠাই দিতে চাই, তার জন্য ওই পাশে √4 হয়ে যাবে। সো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস √4 সমান কি জানি ভাই, আমরা √4 সমান আমরা 2 জানি না। হ্যাঁ, এখন আমাদের এরকম x এ আনতে হবে, সো আবার আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করি। সো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, তারপর a এরপর কি হবে b ইকুয়ালস টু 2, এটা কাটাকাটি, সো x প্লাস 1/x হোল স্কয়ার সমানের পরে 2 সমানের আগে মাইনাস 2 সমানের পরে গেলে কি হবে ভাইয়া, এই যে প্লাস 2 হবে না, সমানের পরে গেলে প্লাস 2 হবে, ঠিক আছে। সো তারপর x প্লাস 1/x হোল স্কয়ার, 2 এ 2 কত 4, সো স্কয়ারটা উঠাই দিতে চাচ্ছি, তার কারণে কি হবে x প্লাস 1/x ওই পাশে √ওভার হয়ে যাবে, দেন আমরা কি পাচ্ছি x প্লাস 1/x √4 এর মান কি হবে 2। সো x প্লাস 1/x এর মান 2, এতটুকু পর্যন্ত সলভ, এই যে x এ এসে পড়ছে। বাট এখন আমাদের আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে এখানে √ওভার আছে, সো এখানে তো √ওভার আনতে হবে তাই না। সো আমরা এখন দেখো √ওভার আনি, এই যে √ওভার আনি, হ্যাঁ। সো আমরা x এর উপর √ওভার দিলাম, বাট √ওভার দিলে তো হবে না, আমরা আমাদের মন গড়া মতো যে কোনো কিছু দিলে তো হবে না। এখন আমাদের বুঝাইতে হবে যে আসলে আমাদের অ্যান্সারটা উপরেটার মতো xই হইছে, সো এই কারণে আমরা একটা দেখো স্কয়ার দিলাম। সো স্কয়ার রুটে কাটাকাটি আলটিমেটলি কি থাকে, x থাকে প্লাস
সো তাহলে আমরা এখন এই যে এইটাকে রুট ওভার দিব। সো 1 এর উপর রুট ওভার দিলে যে কথা, না দিলে তো একই কথা। আমরা x এর উপরে রুট ওভার দেই, আর দেন আমরা একটা স্কয়ার দেই। স্কয়ার রুট ওভারে কাটাকাটি জাস্ট x থাকে কিন্তু। সো এখানে হবে 2। সো এখন দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু পড়ছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, দেন এই যে a দেন কি হবে, b হবে, বুঝছি আমরা, দেন ইকুয়ালস টু 2। এই যে এটা কাটাকাটি। সো আমরা পাচ্ছি এখানে কি রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x হোল স্কয়ার, সমানের পরে 2 আছে, সমানের আগে মাইনাসের 2, সমানের পরে গেলে কি হবে ভাইয়া, প্লাসের 2 না? সো তারপর রুট ওভার x প্লাস এই যে 1 বাই রুট ওভার x স্কয়ার ইকুয়ালস টু কত, 4 হবে না? দেন আমরা কি করব, রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x, এই যে স্কয়ারটা উঠাই দিতে চাবো, যার কারণে সমানের পরে যেটা আছে এটার উপর রুট ওভার হয়ে যাবে। সো তাহলে কি পাচ্ছি, রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x ইকুয়ালস রুট ওভার 4 এর মান কত, 2 না? এই যে দেখো প্রায় আইসা পড়ছে। এখন আমরা এরকম যদি করতে চাই, আমরা একটা কাজ করব, লসাগু করব। এই যে রুট ওভার x হচ্ছে লসাগু। সো রুট ওভার x কাটাকাটি, মানে দেখো রুট ওভার এখানে একটা x এখানে একটা x, দুই গুণ হয়ে যাবে, কিন্তু একটা থাকলে ডাইরেক্ট গুণ হয়ে যায় না? সো রুট ওভার x দুইটা হইলে আমরা একটা x লিখতে পারি না? রুট ওভার x কাটাকাটি আর কি থাকে 1 দেন 2। এখন আমরা আর গুণন করব, অর্থাৎ কোনাকুনি গুণ, x প্লাস 1 আর 2 এর নিচে মনে মনে 1 আছে। সো কি হবে, x প্লাস 1 আর 2 রুট ওভার x গুণ হয়ে যাবে 2 রুট ওভার x। সো দেখি তো মিলছে কিনা। বাট এখন আমাদের এইটার মতো সাজাতে হবে। সো আমরা লিখব, প্রথমে x লিখবো, যে x ইকুয়ালস সমানে চাপ দেব, দেন 2 রুট ওভার x। সমানের পরে তো 2 রুট ওভার x আছেই, 2 রুট ওভার x লিখি, সমানের আগে প্লাসের 1, আমাদের এইটা সমানের পরে নিতে হবে। সো প্লাসের 1 সমানের পরে গেলে মাইনাসের 1। দেখছো এই যে এইটা হচ্ছে আমাদের প্রমাণিত ভাইয়া, বুঝছি, x ইকুয়ালস টু 2 রুট ওভার x মাইনাস 1। আমরা নেক্সট অঙ্কে দেখি, আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝে। উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বুঝে? সো আমরা এখানে লিখতে পারি দুই বা ততোধিক রাশির গুণফলকে, কোন রাশিকে দুই বা ততোধিক, কোন রাশিকে দুই বা ততোধিক রাশির, হ্যাঁ রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। উৎপাদকে বিশ্লেষণ বলে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে এমন হবে, দেখো এই যে x স্কয়ার মাইনাস 2 স্কয়ারে দিই 2 স্কয়ার। সো এইটাকে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না? সো আমরা লিখতে পারি না a প্লাস b a মাইনাস b। সো এই যে রাশিটা, এইটাকে দুই বা ততোধিক রাশির গুণফল আকার, দেখো গুণফল আকারে প্রকাশ করছে। সো এইটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, বুঝছি ভাইয়া? আচ্ছা, তারপরের অঙ্কটা আমরা দেখি। ক্ষতে কি বলছে, q ইকুয়ালস টু 0 হলে আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। তার আগে q, এই যে q, সো এইটার সলভ করতে হবে আমাদের। আমরা দেখি তো দেওয়া আছে। সো দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2 ইকুয়ালস টু কি, এই যে কিউটা না? এই যে এটা ইকুয়ালস টু কি ভাইয়া, কিউটা না? এখন কিউ ইকুয়ালস টু তারা বললা দিছে 0, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2 ইকুয়ালস টু কি বলছে, 0 বলছে। সো আমরা এখন একটা কাজ করব, এই যে 3x স্কয়ার প্লাস 2টাকে এটার সাথে আনবো, আর সমানের পরে প্লাসের 7x চলে যাবে মাইনাসের 7x। দেন আমরা এই যে x-টাকে উঠাবো, x-টাকে উঠাইতে চাইলে x দ্বারা ভাগ করতে হবে। এই যে 3x স্কয়ার প্লাস 2কে x দ্বারা ভাগ করতে হবে, মাইনাসের 7x কে x দ্বারা ভাগ করতে হবে। সো x এ কাটাকাটি কি পাচ্ছি, 3x প্লাস, আর এখানে 2/x ইকুয়ালস টু x এ কাটাকাটি মাইনাসের 7। এই যে দেখো 3x প্লাস 2/x ইকুয়ালস টু মাইনাসের 7। এখন দেখো আমরা এইটার মান নির্ণয় করব। সো আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। এই যে প্রদত্ত রাশি কি আছে, 9x স্কয়ার প্লাস 4/x2। দেখো এখন আমরা এটাকে ভাঙি, 3x স্কয়ার, দেখো 3 × 9 x স্কয়ার, প্লাস এটাকে আমরা ভাঙি আর 2x দেন স্কয়ার, 2 × 2 = 4 x স্কয়ার। দেখছো? সো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 দেন a দেন কি হবে, আচ্ছা 2 দেন a কোনটা, এই যে 3x টা না? দেন b কোনটা হবে, 2/x। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সো 3x প্লাস 2/x, 3x প্লাস 2/x এর মান কি, মাইনাসের 7 না? সো এই যে দেখো মাইনাসের 7 এর উপর স্কয়ার মাইনাস এটা কাটাকাটি, 3 × 2 = 6, 6 × 2 = 12। সো মাইনাসে তো প্লাস, মাইনাস চলে গেল, দেন 7 × 7 = 49, 49 থেকে 12 যদি বাদ দিয়ে आंसरটা কত আসতেছে দেখো। সো 49 মাইনাস 12, সো आंसरটা হচ্ছে ভাই 37।
এই যে 37 হচ্ছে ভাই আমাদের রাইট आंसर, বুঝছি আমরা। আচ্ছা তারপর আমরা গ নাম্বারে চলে যাই। দেখো সো গ নাম্বার বলছে কি পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। আমাদের পি কিউ আর এর লসাগু নির্ণয় করতে হবে। সো এখানে দেওয়া আছে, দিয়ে তুলি, দেওয়া আছে পি এর মানটা কি, পি এর মানটা হচ্ছে 6x² - x - 1। এই যে এটা পি না। এখন এটা তো মিডল টার্ম আমরা জানি। সো মিডল টার্মটাকে আমরা ভাইয়া কিভাবে ভাঙবো, 6 × 6। সো 6 × 6 দিলে হইতাছে না কিন্তু 6 × 6, এই যে 6 সামনে সংখ্যা আছে আর 1 লাস্টে, 6 আর 1 এ গুণ দিলে 6 না। এখন 6কে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে মাইনাসের x বা মাইনাসের 1 হয়। সো 6 কে 6 নিলে তো হইতেছে না, 6 থেকে 1 বাদ দিলে 5 নে হচ্ছে, 3 দুগুণে 6 নি, 3 থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে। সো আমরা 6x² - 3x + 2x বিয়োগ করলে কত, মাইনাসের x পাচ্ছি, মাইনাসের 1। দেন এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া, 3 কমন যায় আর x কমন যায়। 3 দ্বারা 6 কে ভাগ করলে 3 দুগুণে 6, x এ কাটাকাটি x মাইনাস 3x কাটাকাটি 1 প্লাস এই দুইটার মধ্যে দেখো 1 কমন যায়। সো 1 দ্বারা 2x কে ভাগ করলে 2x প্লাস মাইনাসে মাইনাস, 1 দ্বারা 1 কে ভাগ করলে 1। সো যেটা কমন ফার্স্টে ওইটা আমরা লিখবো 2x - 1, তারপর আনকমনটা লিখবো এই যে 3x + 1, বুঝছি। এটা হচ্ছে আমাদের p। দেন কিভাবে আমাদের কিউটা বের করতে হবে, কিউ হচ্ছে 3x² + 7x + 2। এখন দেখো আমরা এটাকে মিডল টার্ম করব। সো সামনে 3 আছে, পরে 2 আছে, 3 দুগুণে 6, 6 এর উপর কাজ করব। সো 6 কে আমরা কিভাবে ভাঙতে পারি, 6 × 6। সো 3x² + 6x + x + 2। ওকে, দেন আমরা দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, 3x। সো 3x কাটাকাটি x প্লাস 3 দ্বারা 6 কে ভাঙলে 3 দুগুণে 6, x এ কাটাকাটি প্লাসের 1, এই দুইটার মধ্যে কি কমন যায় 1। সো x + 2। সো আমরা x + 2 কমনটা আগে লিখি, তারপর আনকমনটা লিখি 3x + 1, বুঝছি। এই যে কিউর মান বের করছি, এখন আমরা আর এর মানটাও বের করব, 2x² + 3x - 2 না। এখন দেখো 2 সামনে আছে পিছনে আছে, সো 2 দুগুণে কত, 4, 4 কে আমরা ভাঙি, 4 একে 4, 4 থেকে 1 বাদ দিলে 3x হচ্ছে। সো 2x² + 4x - x - 2, 4x থেকে x বাদ দিলে 3x। সো এই দুইটার মধ্যে 2x কমন যায়, 2 2 কাটাকাটি, x এ কাটাকাটি, x থেকে 2 দুগুণে 4, x এ কাটাকাটি মাইনাসের 1, 1 দ্বারা x কে ভাগ করলে x, মাইনাসে মাইনাসে প্লাস, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2। দেখছো যেটা মিলছে ফার্স্টে আমরা এটা লিখবো x + 2, তারপর আনকমনটা লিখবো 2x - 1। হ্যাঁ এই যে এটা অ্যানসার তো হবে না। আমাদের বলছে কি পি কিউ আর এর লসাগু। সো আমাদের লিখতে হবে নির্ণয় লসাগু। দেখো নির্ণয়ে লসাগু, দেখো লসাগু কি। সো পি এর মধ্যে 2x - 1 আছে, কিউর মধ্যে কি আছে, পি এর মধ্যে দেখো আমরা একটু ভালো করে করি, পি এর মধ্যে 2x - 1 আছে, কিউর মধ্যে নাই, আর এর মধ্যে 2x - 1 আছে। সো আমরা একটা 2x - 1 নিব। তারপর পি এর মধ্যে 3x + 1 আছে, কিউর মধ্যে 3x + 1 আছে, আর এর মধ্যে নাই, বাট আমরা নিব 3x + 1। তারপর দেখো কিউর মধ্যে x + 2 আছে, আর এর মধ্যে x + 2 আছে, আমরা একটা x + 2 নিব। দেখো বুঝছো কিনা। সো এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। ওকে, 7 নাম্বারটা সলভ করবো। সো 7 নাম্বারটা আমরা দেখি ভাইয়া, 7 নাম্বারে কি বলছে দেখো। সো 7 নাম্বার বলছে পি কে উৎপাদকে বিশ্লেষণ করো। সো এই যে পিটা, এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো আমরা দেখো এখানে আমরা তো এখন এই অঙ্কগুলো প্রায় মোটামুটি পারবো, ঠিক আছে। তোমরা এগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। সো পি এর মানটা হচ্ছে 8x² + 18x + 9। হ্যাঁ, এখন আমরা দেখতেছি এটা কি একটা মিডল টার্ম না, সামনে সংখ্যা আছে পিছনেও সংখ্যা আছে। সো 8 নং কত, 72। এই 72 এর উপর আমরা কাজ করব। 72 কে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে 18 হয়। ক্যালকুলেটরের মাধ্যমে তো সলভ করা যায়, আমি তো এটা দেখাইছি প্রথম দিক দিয়ে। সো আমি মুখে মুখে করে ফেলি, 6 × 12 = 72। সো 8x² + 12x + 6x + 9, ঠিক আছে। এখন এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া, হ্যাঁ এই দুইটার মধ্যে দেখো এমন একটা সংখ্যা নিব যেন দুইটার মধ্যে ভাগ যায়। আমরা যদি 4 নিই, 4 নিলে দুইটার মধ্যে ভাগ যাচ্ছে, দেন x কমন যায়। সো 4 দ্বারা 8 কে ভাগ করলে 4 দুগুণে 8, x কাটাকাটি x প্লাস 4 দ্বারা 12 কে ভাগ করে 3 4 12, x এ কাটাকাটি প্লাস এই দুইটার মধ্যে দেখো 3 কমন যায়। সো 3 দুগুণে 6, x প্লাসে প্লাসে প্লাস 3 দ্বারা 9 কে কাটলে 3 3 9। এই যে দেখছো এইটা মিলছে। সো যেটা মিলবে ফার্স্টে আমরা ওইটা লিখবো এন্ড আনকমনটা লিখবো 4x + 3। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, বুঝছি। আচ্ছা, তারপর আমরা নেক্সটে চলে যাই। সো নেক্সটে ভাইয়া আমাদের কি বলছে দেখো, কিউ = 0 হলে আমাদের এই যে কিউর যে মানটা না ভাইয়া, এটা = 0 হলে আমাদের এইটা নির্ণয় করতে বলছে। সো এই যে দেখো, সো দেওয়া আছে দেওয়া আছে আমাদের কিউ = 0 বলছে, তাই তো। 2a² - 6a - 20, এই যে এটা = কিউ। এখন কিউর মান তারা ধইরা দিছে যে 0 হবে।
এই যে কিউর মান কত বলছে ভাইয়া 0 হবে না। সো এখন আমরা কি করব দেখো, আমাদের তো এরকম টাইপে আনতে হবে, তার কারণে এটা কিন্তু মিডল টার্ম, বাট আমরা এটা মিডল টার্মে নিব না। হ্যাঁ, আমরা এটা কিভাবে করব দেখো। সো এখানে যে বড় গাঁটটা, এই বড় গাঁটটার সাথে আমরা সংখ্যাটা আনবো, এই যে -20, দেন সমান দিলাম, দেন এই যে এক ঘাত বা এক চলক এটা সমানের পরে নিয়ে যাব, -6 এ সমানের পরে গেলে +6 এ। সো এখন আমরা কি করব, এ দ্বারা ভাগ করব সবটাকে। এ দ্বারা ভাগ করব, এ দ্বারা তো ভাগ করব, ঠিক আছে, বাট আরেকটা জিনিস দ্বারা ভাগ করি আমরা। এখানে যেহেতু a স্কয়ার, সো আমরা a স্কয়ার আনবো, আমরা 2 a দ্বারা ভাগ করব, ঠিক আছে। 2 a দ্বারা ভাগ করলে দেখো 2 উঠা যাচ্ছে, a উঠা যাচ্ছে, একটা a থাকে। হ্যাঁ, মানে এটার মতো হবে ফরম্যাটটা। সো আমরা তাহলে 2 a দ্বারা ভাগ করি। 2 a দ্বারা এইটাকে ভাগ করলাম, দেন 2 a দ্বারা 20 কে ভাগ করলাম, দেন 2 a দ্বারা 6a কে ভাগ করলাম, ঠিক আছে। 2 এর দ্বারা 6 কে ভাগ করলাম, দেন আমরা কি পাচ্ছি ভাইয়া, 2 2 কাটাকাটি একটাই কাটাকাটি কি থাকবে, a মাইনাস 2 দ্বারা 20 কে ভাগ করলে 10 দুগুণে 20, তো উপরে 10 থাকে, নিচে a থাকে। 2 দ্বারা 6 এ ভাগ করি 3 দুগুণে 6, a কাটাকাটি আরো কি থাকে, দুইটা, 3 দুগুণে 6, তো a কাটাকাটি, সো আমাদের 3 থাকে, 3। সো a মাইনাস 10/a এর মান কত, 3 না? এখন তাহলে আমরা এই যে এইটা আমরা সলভ করি। এই যে প্রদত্ত রাশিতে কি আছে, a স্কয়ার মাইনাস 100/a স্কয়ার, যে এটা আছে না। এখন দেখো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করি, যে a স্কয়ার মাইনাস এটাকে b স্কয়ার বানাই, দেখো উপরে স্কয়ার দিছি, মানে 10 দুইবার গুণ করলে 100 হচ্ছে a স্কয়ার, যে মিলছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b, এই যে a প্লাস b, দেন a মাইনাস b। এখন দেখো তো এই যে a মাইনাস 10 এর মান কিন্তু আছে, বাট আমাদের এইটার মান নেই, এইটার মান আমরা বের করব। দেখো এই যে a প্লাস 10/a এর মান আমরা বের করব, একটা স্কয়ার দিয়ে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4, দেন a, দেন কি হবে b না, b কোনটা, এই যে এটা না, এইটা b, এই যে লিখছি, এইটা কাটাকাটি। সো a মাইনাস 10/a এর মান কত, 3 না, উপরে স্কয়ার প্লাস 4 10 কত, 40। সো 3 3 9 আর হচ্ছে 40, 40 আর 9 কত ভাইয়া, 49 না। সো এখন আমাদের এই যে স্কয়ারটা উঠাই দিতে হবে, তার কারণে আমরা কি করব, এই যে a প্লাস 10/a স্কয়ার উঠাই দিতে চাইলে 49 উপর রুট ওভার হবে, 7 7 49। দেখছো a প্লাস 10/a এর মান কত, 7। সো আমরা এইটার মান পাইছি 7, আর এইটার মান আমাদের কাছে কত আছে, 3। সো 3 7 21, রাইট আনসার। বুঝছি ভাইয়া? আচ্ছা, দেন আমরা গ নাম্বারটা 7 এর গটা সলভ করব। সো গয়ে কি বলছে দেখো, কিউ আর এবং এস এর লসাগু নির্ণয় করো। আমাদের ভাইয়া লসাগু নির্ণয় করতে বলছে। সো দেওয়া আছে, দেখো দেওয়া আছে, আমরা কিউর মানটা বের করি। কিউর মানটা হচ্ছে 2a স্কয়ার মাইনাস 6a মাইনাস 20। এখন দেখো এটাকে তো মিডল টার্ম করতে হবে, তাই না? সো আমাদের এখানে 2 কমন যায়, এখানে 2 কমন যায়, এখানে 2 কমন যায়, মানে কমন নেই বলতে ভাগ করা, সবগুলোর মধ্যে ভাগ যায় 2। সো 2 দ্বারা 2 কে কাটলাম, a স্কয়ার মাইনাস 2 দ্বারা 6 কে ভাগ করলাম, 3 দুগুণে 6, 2 দ্বারা 20 কে ভাগ করলাম, 10 দুগুণে 20। বুঝছি? এতটুকু তো বুঝছি ভাইয়া, তাই না? এখন দেখো সমান 2, দেন আমরা এই যে এটা তো মিডল টার্ম বুঝতে পারতেছি, 10 কে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে -3 হয়, 5 দুগুণে 10। সো তাহলে কি পাচ্ছি, 5 দুগুণে 10, a স্কয়ার মাইনাসের 5a প্লাসের 2a। সো মাইনাসের 5a থেকে প্লাসের 2a বাদ দিলে -3, দেন -10। সো তারপর আমরা কি করব দেখো, এই দুইটার মধ্যে এই যে এই দুইটার মধ্যে কি কমন যায়, a কমন যায়, a মাইনাস 5 প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায়, 2 কমন যায়, 2 2 কাটাকাটি, a প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10। দেখছো? সো এখন আমরা ফার্স্টে কমনটা লিখবো, এই যে a মাইনাস 5, তারপর আনকমনটা লিখবো a প্লাস 2। দেখছো একটার মান কিন্তু বের করছি। এখন আমাদের কিউর মান বের করতে হবে, কিউর মান তো বের করলাম, আর এর মান বের করতে হবে। এই যে আর এর মান কি, 4a স্কয়ার মাইনাস 16a মাইনাস 20। এখন আমরা 4 দ্বারা সবগুলোকে ভাগ করতে পারি, 4 4 কাটাকাটি, a স্কয়ার মাইনাস 4 4 16, হ্যাঁ 4 4 16, 4a মাইনাস 4 5 20, সবগুলোর মধ্যে ভাগ যাচ্ছে। দেন আমরা এখন একটা কাজ করি, 5 কে আমরা ভাঙি তো 5 একে 5। সো 5 একে 5 পাচ্ছি মাইনাসের 5a প্লাস a, মাইনাসের 5a থেকে প্লাসের a বাদ দিলে মাইনাসের 4a, দেন মাইনাসের 5, দেন 4। তারপরে দেখো এই দুইটার মধ্যে a কমন, সো a মাইনাস 5
প্লাসের 1, এই দুইটার মধ্যে দেখো 1 দ্বারা একে ভাগ করলে a, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 5 কে ভাগ করলে 5। সো আমাদের কিন্তু এইটা ঠিক আছে। সো 4 লিখে আমরা যেটা কমন পাইছি a - 5 এটা আগে লিখবো, তারপর a + 1 পরে লিখবো। সো r এর মানও বের করছি, এখন আমরা s এর মান বের করি। 2a² - 4a - 30। সো এখানেও আবার 2 দ্বারা আমরা কিন্তু কমন নিতে পারি, a² - 2 দুগুণে 4a, 15 দুগুণে 30। দেখছো? সো আবার দেখো এটাও মিডল টার্ম, 15 কে আমরা ভাঙি তো 3 × 5 = 15, 5 আর 3 পাচ্ছি। সো a² বড় সংখ্যাটা মাইনাস দিব, মাইনাসের 5a প্লাসের 3a, 3 × 5 = 15, মাইনাসের 5a থেকে প্লাসের 3a বাদ দিলে মাইনাসের 2a, মাইনাসের 15। সো আমরা এখন দেখো কমন নেই, এই দুইটার মধ্যে কি কমন? a - 5 প্লাসের 3, এই দুইটার মধ্যে কি কমন? দেখো 3 3 কাটাকাটি a, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 5 = 15। দেখছো? সো আমরা ফার্স্টে কমনটা লিখবো a - 5, দেন আনকমনটা লিখবো a + 3। দেখছো? সো তাহলে আমাদের নির্ণয় লসাগুটা কি হবে? QRS এর এই যে নির্ণয়ে আমাদের লসাগুটা কি হবে ভাইয়া? দেখো সংখ্যা এখানে কি আছে? 2 আছে। এইটার মধ্যে ভাইয়া সংখ্যা কি? 4 আছে। আর এইটার মধ্যে সংখ্যা কি ভাইয়া? 2 আছে। এখন লসাগুর ক্ষেত্রে মনে রাখবা সবচেয়ে বড় যে সংখ্যাটা ওইটা আমরা সবসময় নিব। এছাড়া দেখো তুমি এখানে কিউর মধ্যে আমরা 2 পাচ্ছি, হ্যাঁ, আর এর মধ্যে আমরা 4 পাচ্ছি। সো আমরা যদি 4 কে এভাবে ভাঙতাম 2 দুগুণে 4 হইতো না, আমরা ভাঙ্গি। আর এস এর মধ্যে 2 আছে। সো এখন আমরা দেখো কিউ থেকে একটা 2 নিলাম, আর এর থেকে একটা 2 নিলাম, এস এর থেকে একটা 2 নিলাম, সো 2। তারপর আবার আর এর মধ্যে আরেকটা 2 আছে, সো আরেকটা 2 নিলাম, এস এর মধ্যে নাই, বাট প্রবলেম নেই। সো মোট কয়টা 2 হয়েছে? 2টা 2 না। সো আমরা 2 কত লিখতে পারি? 2 দুগুণে 4 লিখতে পারি না। সো এইভাবে আর কি, এখানে 4 হবে। এছাড়া বড় সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা বড় যে সংখ্যাটা ওইটা আসবে 4। ওকে, সো সংখ্যার কাজ শেষ। তারপর আমাদের দেখো এখানে a - 5 আছে, এই যে a - 5, আর এর মধ্যে a - 5 আছে, এস এর মধ্যে a - 5 আছে, আমরা একটা a - 5 নিই। তারপর এখানে দেখো a + 2 আছে, আর এর মধ্যে নাই, এস এর মধ্যে নাই, বাট আমরা a + 2 নিব। তারপর দেখো আর এর মধ্যে a + 1 আছে, এস এর মধ্যে নাই, বাট a + 1 নিব। তারপর দেখো এস এর মধ্যে a + 3 আছে, এই যে a + 3। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 8-এ চলে যাই। সো 8 নম্বরে কি বলছে দেখো, 8 নম্বরে এই দুইটা রাশিকে দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। অন্তর বলতে বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। সো এখানে একটা মজার বিষয় হইছে, দেখো a + b a - b, আমাদের a b এর যে সূত্র দিয়ে আমরা দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ করি ওইটাতে দরকার নেই, কারণ আমরা a + b a - b সূত্র হচ্ছে a² - b², ওইভাবে করতে পারি। সো আমরা এখানে লিখতে পারি যে x + 13 x - 13 সমান a + b a - b পাচ্ছি। সো x² এই যে a² - b² মানে x² - 13²। সো দেখো দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে। যা রাশি দুইটির বর্গের অন্তররূপে প্রকাশিত। ঠিক আছে? সো এইটাই তাহলে কি হইলো? দুইটা বর্গের অন্তররূপে বা বিয়োগফল রূপে প্রকাশিত হয়েছে, যা রাশি দুইটির বর্গের অন্তররূপে প্রকাশিত। আচ্ছা, দেন আমরা খতে চলে যাই। দেখো সো খ এর মধ্যে কি আছে? প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। সো প্রথম এবং দ্বিতীয় রাশির আমাদের ভাইয়া গসাগু নির্ণয় করতে হবে। আমাদের প্রথম রাশিটা কি? দেখো আমাদের প্রথম রাশিটা হচ্ছে a³ + b³। সো a³ + b³ এর সূত্র কি? a + b দেন a² - ab + b², এইটা প্রথম রাশি। দেন আমরা দ্বিতীয় রাশিটা দেখি। দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করি। a³ - b³ এটা দ্বিতীয় রাশি। সো এটার সূত্র কি হবে? a - b a² + ab + b², এইটাও ভাইয়া দ্বিতীয় রাশি। সো প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু বলছে। সো আমরা এখানে কোনো কিছু কমন পাচ্ছি না, যেমন a + b এখানে আছে, এখানে নাই, এখানে আছে, এখানে এটা নাই, এখানে a² - ab + b², বাট এখানে a² + ab + b², কোনো কিছু দেখো মিল নাই। সো আমরা এখানে কোনো সাধারণ উৎপাদক পাচ্ছি না, তার মানে নির্ণয় গসাগু হবে 1। কোনো সাধারণ উৎপাদক না পাইলে গসাগু কত ভাইয়া? 1। যেহেতু প্রথম ও দ্বিতীয় রাশির মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, কোনো সাধারণ উৎপাদক নেই, সুতরাং নির্ণয়ে গসাগু ভাইয়া কত? 1 না?
বুঝছি আমরা। আচ্ছা এখন আমরা গ নাম্বারটা সলভ করবো। দেখো গ নাম্বারে কি বলছে আমাদের। গ নাম্বারে বলছে রাশি তিনটি লসাগু নির্ণয় করো। সো আমরা রাশি তিনটার লসাগুটা নির্ণয় করি। আমরা এখানে প্রথম রাশি এই যে a কিউব প্লাস b কিউব ছিল এবং এটাকে ভাঙছিলাম এভাবে a প্লাস b, এই যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এভাবে ভাঙছিলাম না। দেন দ্বিতীয় রাশি কি ছিল, দেখো দ্বিতীয় রাশি ছিল a কিউব মাইনাস b কিউব, এটাকে আমরা কিভাবে করছিলাম a মাইনাস b দেন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা ছিল না। হ্যাঁ, তারপর তৃতীয় রাশিটা এটা ছিল না। সো আমরা এখন লিখি তৃতীয় রাশি। এই যে তৃতীয় রাশি হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। সো এখন দেখো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। 4 কে আমরা ভাঙতে পারি স্কয়ার স্কয়ার, a স্কয়ার এখানে প্লাস আছে প্লাস সূত্রে 2, দেন a হিসেবে আমরা কি দিব a স্কয়ার, দেন b কোনটা দিব দেখো 2a স্কয়ার আর এখানে b স্কয়ার মিলাই। সো b স্কয়ার কে আমরা b ধরলাম, a স্কয়ার প্লাস 2ab, যেহেতু এটাকে b ধরছি আমরা অবশ্যই b এর উপর একটা স্কয়ার দিব। সো এখন কি হলো ঘটনাটা ভাইয়া দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো এইটার সাথে দেখো এইটা মিলছে, এইটার সাথে এইটা মিলছে, বাট এইটার সাথে এটা মিলে নাই। হ্যাঁ, এখানে 2a স্কয়ার b স্কয়ার মানে a স্কয়ার b স্কয়ার কয়টা দুইটা, এখানে কয়টা একটা। সো আমাদের তো উপরেরটার সাথে মিলাতে হবে তাই না, এই কারণে আমরা একটা a স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিই। সো দুইটা a স্কয়ার b স্কয়ার থেকে একটা a স্কয়ার b স্কয়ার মাইনাস করলে একটা a স্কয়ার b স্কয়ার থাকে। বুঝছি। এখন আমরা এই যে দেখো আমরা এতটুকু সমান, এই যে এতটুকু সমান ভাই আমরা কি লিখতে পারি তোমরাই বলো, এতটুকু সমান আমরা কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার সূত্র না এটা। সো এতটুকু সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখন a স্কয়ার b স্কয়ার কে আমরা লিখতে পারি a b স্কয়ার। হ্যাঁ, a b এর উপর স্কয়ার। সো এটার মানেই তো এটা a স্কয়ার b স্কয়ার। সো কেন এইভাবে লিখলাম দেখো, এই সবটাকে a ধরলে a স্কয়ার মাইনাস এইটাকে b ধরলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b। দেখো এই যে এটা লিখলাম, দেন সূত্রের প্লাস দেন ab, a প্লাস b আবার a মাইনাস b, এই যে a দেন মাইনাস কি হবে মাইনাস b হবে। দেখছো দেখছো তারপর ইচ্ছা করলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এইটাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তারপর এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, একটু সাজিয়ে লিখলাম আর কি। সো তিনটা রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, এখন রাশি তিনটা লসাগু বের করে ফেলবো। দেখো নির্ণয়ে আমরা লসাগু, দেখো লসাগুটা আমরা নির্ণয় করে ফেলি। সো সো এখানে দেখো প্রথম রাশির মধ্যে a প্লাস b আছে, এই যে দেখো দ্বিতীয় রাশির মধ্যে a প্লাস b নাই, তৃতীয় রাশির মধ্যে নাই, বাট আমরা a প্লাস b একটা ভাইয়া নিবই নিব। তারপর দ্বিতীয় রাশির মধ্যে দেখো a মাইনাস b আছে, প্রথম রাশির মধ্যে নাই, তৃতীয় রাশির মধ্যে নাই। সো আমরা a মাইনাস b অবশ্যই নিব। তারপর প্রথম রাশির মধ্যে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার দেখতে পারতেছি, দ্বিতীয় রাশির মধ্যে নাই, বাট তৃতীয় রাশির মধ্যে আবার আছে। সো আমরা কি নিব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তারপর দ্বিতীয় রাশির মধ্যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে, আর তৃতীয় রাশির মধ্যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে। সো আমরা লিখব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা অ্যানসার দিলে হয়, তবে তুমি যদি আরেকটু শর্টে নিয়ে যাও তাহলে আরেকটু সুন্দর হবে। যেমন a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি না যে a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, আবার a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি ভাইয়া a কিউব মাইনাস b কিউব না। দেখছো তারপর আবার দেখো এই যে a প্লাস b, এটাকে যদি a ধরি a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না। সো a স্কয়ার মাইনাস এটাকে b ধরলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। দেন আমরা দেখো 3 দুগুণে 6 মাইনাস b 3 দুগুণে 6, এই যে দেখছো আমরা এইটা অ্যানসার দিতে পারি। এইটা হচ্ছে মেইন অ্যানসারটা, বাট ওইটা দিলেও হয়, স্যাররা কাটবে না, বাট এইটা হচ্ছে আমাদের মেইন উত্তরটা আর কি। তিনটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে a বীজগাণিতিক রাশিটা, দেন এটা হচ্ছে ভাইয়া b বীজগাণিতিক রাশিটা, আর এটা হচ্ছে তোমার c বীজগাণিতিক রাশি। সো তিনটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, আমাদের বলছি কি যে c এর বর্গ নির্ণয় করা। আচ্ছা c কোনটা, এই যে এইটা না, এইটার আমাদের বলছে বর্গ নির্ণয় করার জন্য। সো এরকম ম্যাথগুলা কিন্তু আমরা 4.1 এর c কিউ গুলাতে করছি, আবার 4.2 এর c কিউ গুলাতে করছি। সো বুঝছো। সো যাই হোক আমাদের এখানে বলছে আমরা করি। সো বর্গ বলছে তাই না, এখানে দেখো c এর বর্গ। সো c-টা তুলি 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, এইটার বর্গ বলছে, আমরা অবশ্যই ভাইয়া বর্গটা দিব, মানে স্কয়ারটা দিব। এখন এখানে পদ কয়টা, একটা দুইটা তিনটা না আমাদের তো, তাহলে আমরা যে সূত্র দেখছি a প্লাস b বা a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্রগুলো, এখানে তো দুইটা পদ থাকে। সো আমরা দুইটাকে একটা করব, এই যে 2x স্কয়ার প্লাস 3x কে আমরা একটা পদ করলাম আর 2 কে একটা পদ করলাম।
তাহলে কি হইলো, এটাকে আমরা যদি a ধরি a মাইনাস বি হোল স্কয়ার। সো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? আমরা দিতে পারি a স্কয়ার। সো এই যে এই জায়গাটা a না, সো a স্কয়ার দেন মাইনাস সূত্রে 2 দেন a কোনটা 2x স্কয়ার প্লাস 3x এটা না, দেন b কোনটা 2 প্লাস b স্কয়ার, এই যে 2 এর উপর স্কয়ার, বুঝছিবে? সো আবার দেখো এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি লিখতে পারি, a স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2 দেন a দেন b কোনটা 3x প্লাস b স্কয়ার, এই যে দেখছো ভাইয়া, এই যে আমরা এতটুকু সমান, এই যে দেখো এতটুকু সমান ভাইয়া আমরা কি করেছি, এই যে এতটুকু পর্যন্ত লিখছি, বুঝছো? এতটুকু সমান এতটুকু। দেন আমাদের এখন দেখো এই যে ব্র্যাকেটের পাশে 2 আছে, মাইনাসের 2 আছে আর ব্র্যাকেটের পাশে 2 আছে। সো আমরা -2 দ্বারা এইটাকে আমরা একবার গুণ করব, দেন 2 কে গুণ করব। সো মাইনাসে আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দেন x স্কয়ার, দেন -2 দ্বারা প্লাসে 3x কে আর 2 কে গুণ করব। সো মাইনাসে প্লাসে মাইনাস, 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, ঠিক আছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর কি হবে x হবে। তারপর প্লাস 2 দুগুণে 4, দেন আমাদের এখানে ক্যালকুলেশন 2 দুগুণে 4 x আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 4 12, x স্কয়ার এখানে x কিউব, তারপর 3 3 9 এন্ড x স্কয়ার মাইনাস 8x স্কয়ার মাইনাস 12x প্লাস 4। এখন এটাকে আমরা একটু শর্ট করতে পারি, 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব। এখন দেখো প্লাসের 9x স্কয়ার থেকে মাইনাসের 8x স্কয়ার বাদ দিলে প্লাসের একটা x স্কয়ার মাইনাসের 12x প্লাস 4, এই যে এটা হচ্ছে ভাই আমাদের অ্যান্সার, বুঝছি? খতে চলে যাই। সো আমাদের খতে কি বলছে, বি ও সি এর আমাদের লসাগু নির্ণয় করতে বলছে, অর্থাৎ বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, এইটার এই দুইটার আমরা লসাগু নির্ণয় করব। সো আমাদের দেখো দেওয়া আছে বি, আমরা বিটা দেখি কি আছে, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, এই যে এইটা বি না ভাইয়া, এইটার আমাদের লসাগু করতে হবে। আর আমরা কিন্তু দেখতে পারতেছি এটা কিন্তু মিডল ফ্যাক্টর, হ্যাঁ মিডল ফ্যাক্টর এইটা, কারণ মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে প্রথমে বড় ঘাত থাকে, যেমন x স্কয়ার, এটা বড় ঘাত না, তারপর ছোট ঘাত, যেমন x এর ঘাত এখানে নাই মানে 1 আছে, তারপর সংখ্যা থাকে। সো এরকম দেখলে আমরা বুঝি এটা হচ্ছে ভাইয়া মিডল ফ্যাক্টর। সো মিডল ফ্যাক্টর হইলে আমরা কিন্তু মিডল ফ্যাক্টর করতে পারি, যদি সামনে সংখ্যা থাকে পিছনের সংখ্যা থাকে, সামনের আর পিছনের সংখ্যা গুণ করতে হবে, আর এই দুইটা সংখ্যা যে গুণ হইলো, এই গুণফলের উপর আমাদের এমন দুইটা সংখ্যা নিতে হবে যেন যোগ বিয়োগ করলে আমাদের -3 হয়। সো আমরা এখানে দেখি তো এই যে 2 আর এখানে 1, 2 আর 1 গুণ করলে তো 2ই হচ্ছে। এখন 2 কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে -3 হয়। সো আমরা 2 কে 2 নিতে পারি, এই যে দুইটা সংখ্যা। তাহলে -3 কিভাবে হবে, -2 -1 যোগ করলে -3, এভাবে নিতে পারি, অথবা তোমরা ক্যালকুলেটরে নিতে পারো। আমি তোমাদের fx 100 ms দিয়ে দেখাই। সো দেখছো, আমি ফোকাসটা অফ করে দিই, সো মেবি এখন দেখা যায়, তাই না? এখন দেখো আমরা এই যে মুডে চাপ দিব 3 বার, দেন ইকুয়েশনে যাব, দেন এই যে রিপ্লে বাটনের এই যে কোনায় চাপ যাব, দেন ডিগ্রি 2 3, এখানে ডিগ্রি কত আছে ভাইয়া 2 আছে না, সো আমরা 2 এ চাপ দিব। সো এর মান যাচ্ছে, এর সহগ কত, দেখো আমি এখানে দেখো কি দেখতে পারতেছি ভাইয়া 2x স্কয়ার না, সো 2টা তো এই যে 1 এর সাথে চলে গেল। সো আপাতত x স্কয়ারের সহগ কত 1 না, সো আমরা 1 এ চাপ দিব সমান। তারপর বি যাচ্ছে মানে মাঝখানের যে সংখ্যাটা -3x, এটার সহগ কত -3, সহগ বলতে সংখ্যা, সো আমরা -3 চাপ দিব। দেন সি বলতেছে, সি এর সহগটা কত, সি বলতে লাস্টের যে সংখ্যাটা ওইখানে +1, বাট +1 না, 2 তো তোমার ওই যে 1 এর সাথে গুণ হয়ে গেছে, কত হয়েছে 2 একে 2 না, সো আমরা তাহলে +2 দিব, প্লাস দেওয়ার দরকার নেই, জাস্ট 2 দিলেই হয়। দেখো x1 কি পাচ্ছি 2 পাচ্ছি না, আর x2 কি পাচ্ছি 1 পাচ্ছি, হ্যাঁ। এখন দেখো আমরা x1 সমান ক্যালকুলেটর 2 পাইছিলাম, ওইটাকে -2 করে দিব, আর x2 সমান আমরা তোমার এই যে 1 পাইছিলাম প্লাসের, এটাকে -1 করে দিব। সো দেখছো আমরা দুইটা সংখ্যা কিন্তু ক্যালকুলেটরও বের করতে পারি, আর এভাবেও আমরা করতে পারি, -2 -1 যোগ করলে -3 হচ্ছে। সো 2x স্কয়ার মাইনাসের 2x মাইনাসের 1 বলতে মাইনাসের x, সো 2x x যোগ করলে 3x হচ্ছে। এখন আমরা দেখো এই যে আমরা এখন কি করব ভাই, এই দুইটার মধ্যে কি কমন যায় আর এই দুইটার মধ্যে কি কমন যায়। সো এই দুইটার মধ্যে কি কমন যায়, 2 কমন যায় আর x কমন যায়, কমন নেওয়া মানে ভাগ করা, 2 2 কাটাকাটি, x x কাটাকাটি, একটা x থাকে, -2 2 কাটাকাটি, x x কাটাকাটি আর 1 থাকে।
দেন মাইনাস, এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না, সো আমরা 1 নিব। 1 দ্বারা x কে ভাগ করলে x, মাইনাসে প্লাসে মাইনাস, 1 দ্বারা 1 কে ভাগ করলে 1। এটা মিলছে, সো যেটা মিলবে আমরা ফার্স্ট এটা লিখবো x - 1, দেন আনকমনটা লিখবো 2x - 1, 2x - 1, এই যে পাইছি বি। এখন আমরা একইভাবে সিটা বের করব। দেখো সিটা বের করি, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। সো তোমরাই বলো, আমাদের এখানে এই যে সামনে সংখ্যা আছে 2, পিছনে সংখ্যা আছে 2, এরকম সামনে পিছনে থাকলে দুইটা গুণ করবে, 2 দুগুণে 4। সো এই কাজটা কিন্তু আমি তোমাদের দেখাই দিতেছি, হ্যাঁ এটা আবার কিন্তু তৈল না, আবার আমার মধ্যে ডেও খেলায় এভাবে কইরো না। 2 দুগুণে 4। এখন 4 এর উপর কাজ করব। 4 কে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে প্লাসের 3 হয়। আমরা 4 কে ভাঙতে পারি 4 একে 4, 4 থেকে 1 বাদ দিলে প্লাসের 3 পাচ্ছি। এই যে দেখো 4 একে 4, 4 থেকে যদি 1 বাদ দিই এখানে বড় সংখ্যাটা প্লাসের হবে, কারণ প্লাসের মানে এখানে প্লাসের অ্যান্সার 3 বের হতে হবে। মাইনাস, হ্যাঁ প্লাসের 4 থেকে -1 বাদ দিলে প্লাসের 3, দেখছো প্লাসের 3। বাট এটা আমি তোমাদের আবার ক্যালকুলেটরে দেখাই দিই, এই লাস্ট fx 100 ms দিয়া বের করার টেকনিকটা লাস্ট। আচ্ছা তার আগে দেখো এই যে 2টা তো তোমার এই 2 এর সাথে চলে গেল, লাস্টে চলে গেল, সো এখানে কিন্তু 2 নাই, এখানে শক তাহলে কত থাকলো 1 থাকলো। শক বলতে সংখ্যা x স্কয়ারের, তাহলে এখানে তোমার সংখ্যা থাকলো 1, আর এখানে প্লাসের 3, ঠিক আছে। আর এখানে মাইনাসের আমরা কি দিব, দুইটা তো এখানে চলে গেছে, 2 দুগুণে 4 দিব। সো এইভাবে, সো আবার দেখো এই যে আবার দেখো দেখা যায়। সো আমরা মুডে চাপ দিব 3 বার, দেন ইকুয়েশনে চাপ দিব, দেন আমরা রিপ্লাইয়ের আমরা ডান দিকের যে এই বাটনটাতে চাপ দিব, দেন ডিগ্রি দেখবা আসবে 2 3। এখন আমরা কিসের চাপ দিব, 2 এর চাপ দিব, কারণ এগুলো হচ্ছে দ্বিঘাত। সো 2 এর মান আমরা কি দিব ভাইয়া বলো, এর মান আমরা 1 দিব না, হ্যাঁ। বি এর মান কি দিব, প্লাসের 3 দিব, অর্থাৎ 3 দিলে হয়। সি এর মান কি দিব, মাইনাসের 2 দুগুণে 4, মাইনাসের 4 দিব। মাইনাসটা অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। সো x1 এর মান কি বের হইতেছে, প্লাসের 1 না, আর x2 এর মান কি বের হইতেছে, মাইনাসের 4 না। সো এখন দেখো এই যে আমাদের x1 এর মান বের হইছিল তোমার প্লাসের 1, এটাকে আমরা মাইনাসের 1 করে দিব, আর x2 এর মান বের হইছে আমাদের মাইনাসের 4, এটাকে +4 করে দিব। সো +4 থেকে -1 বাদ দিলে কি বের হইতেছে, প্লাসের 3, এই যে মিলছে। সো এখন এটাই করব, দেখো 2x স্কয়ার প্লাস 4x, এরকম ভাবে দুইটা সংখ্যা বের করে রাখতে পারো। দেন মাইনাসের x, 4x থেকে x বাদ দিলে প্লাসের 3x মাইনাসের 2। এখন এই দুইটার মধ্যে কি কমন যায়, 2 কমন যায়, আর x 2 2 কাটাকাটি, x x কাটাকাটি, x থাকে প্লাস 2 দুগুণে 4, x x কাটাকাটি মাইনাস, আর এই দুইটার মধ্যে কোনো কিছু কমন নাই, 1 যাবে। সো 1 দ্বারা x কে ভাগ করলে x, মাইনাসে মাইনাসে প্লাস, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2। দেখছো এটা মিলছে। সো যেটা মিলবে এটা ফার্স্টে লিখবো x + 2, তারপর আনকমনটা লিখবো 2x - 1, এই যে 2x - 1, দেখছো। সো আমরা কিভাবে বের করছি দেখছো। এখন ভাইয়া আমরা গসাগু কি বলছে এখানে, লসাগু বের করছো। আমরা লিখে দেই যে নির্ণয়ে লসাগু, নির্ণয়ে লসাগু। দেখো লসাগুর ক্ষেত্রে আমাদের কমন আনকমন সব যাবে এবং সর্বোচ্চটা যাবে, সর্বোচ্চ সংখ্যক বার যাবে। আচ্ছা আমরা দেখি। সো আমরা যদি এখানে লসাগুলা নির্ণয় করি, তাহলে দেখো বি এর এখানে x - 1 আছে, সি এর মধ্যে কি x - 1 আছে, নাই। বাট আমাদের কমন থাকতে হবে এমন কোনো কথা না, আমরা নিব x - 1। তারপর দেখো x + 2 আছে সি তে, আর বি তে কি x + 2 আছে, নাই। বাট x + 2 ও নিব। তারপর 2x - 1 দেখো বি তেও আছে আবার সি তেও আছে, কমন দুটোটার মধ্যে কিন্তু মিলে গেছে। বাট মিললেও আমরা একবারই নিব, যদি কমন থাকে তাহলে তো একবার নিব, কমন না থাকলেও আমরা নিতাম, যেমন অন্যগুলা করছি। অর্থাৎ আমরা এখানে কি নিব, 2x - 1। সো এটা অ্যান্সার দিলে হয়ে যায়, এটা অ্যান্সার দিলে হয়ে যাবে। আচ্ছা তারপর আমরা গ নাম্বারে চলে যাই। সো গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে আমাদের বলছে b = 0 হলে এইটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, b = 0 হলে ভাইয়া এইটা আমাদের নির্ণয় করতে হবে। সো এখন আমরা দেখো, আমরা ফার্স্টে কি করব, b এর যে মানটা না ওইটার উপর কাজ করব। সো এই যে দেওয়া আছে আমাদের b এর মানটা কি, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। হ্যাঁ, এখন আমাদের বলছে b = 0। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই যে বিটা না, বিটা আমরা ডান পাশে নিয়ে যাই। সো এখন দেখো 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, b = কত বলছে, 0 বলছে। সো b এর জায়গায় 0 দিয়ে দিই। এখন দেখো 2x স্কয়ার প্লাসের 1টা এটার দ্বিঘাতের সাথে আনবো, হ্যাঁ, কারণ আমরা 4.12 শিখে আসছি
যে বড় যে পাওয়ারটা থাকে বা বড় যে ঘাতটা থাকে ওইটার সাথে মূলত পূর্ণ সংখ্যাটা আইসা পড়ে। সো প্লাসের 1টা এইটার সাথে আসবে, দেন সমান। আর এখানে যে এক ঘাত বা এক চলক এটা মূলত সমানের পরে চলে যায়, সো মাইনাসটা পরে গেলে কি হবে প্লাসের 3x, প্লাস তো দেওয়া লাগে না, সো জাস্ট 3x দিই। তারপর আমরা কি করবো ভাই, এই যে x আছে না, xটা উঠাই দিতে হবে, তার কারণে x দ্বারা ভাগ করব সবটাকে আমরা x দ্বারা ভাগ করব সবটাকে, ঠিক আছে। সো তারপর দেখো x x কাটাকাটি আর কি থাকে 2x প্লাস 1/x ইকুয়ালস টু x x এ কাটাকাটি 3, সো 2x প্লাস 1/x ইকুয়ালস টু 3 পাইলাম। হ্যাঁ, এখন আমরা দেখো এই যে এইটার মান নির্ণয় করবো, সো এটাকে প্রদত্ত রাশি দিতে পারো, প্রদত্ত রাশি বা খাসি একটা দিলেই হবে, প্রবলেম নেই। আচ্ছা, x টু দি পাওয়ার কিউব, দেন 8x টু দি পাওয়ার 6 প্লাস 1, এই যে লেখছি। দেন 8x টু দি পাওয়ার 6 এর জন্য x কিউব আছে, 8x টু দি পাওয়ার 6 এর জন্য কি আছে ভাই x কিউব আছে, আর 1 এর জন্য আমাদের কি আছে x কিউব আছে। এখানে x তিনটা উপরে x তিনটা কাটাকাটি, সো উপরে কিন্তু 8x আরো তিনটা থাকে, সো 1/x কিউব। ওকে, সো এখন দেখো আমরা 8x কিউবকে আমরা কিউব করি, সো কি ভিতরে কি দিলে 8 হবে, 2 দিলে 3টা 2 গুণ করলে 8, দেন x দেই, x কিউব মিলছে। দেন এইটাকে আমরা কিউব করি, এই যে সো a কিউব প্লাস b কিউব হলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3, দেন ab, a হচ্ছে 2x আর b হচ্ছে 1/x, তারপর আবার a প্লাস b, সো 2x প্লাস 1/x। এখন দেখো মান বসাবো, 2x প্লাস এই যে 2x প্লাস 1/x এর মান দেখছো কি দেওয়া আছে, 3 দেওয়া আছে 2x প্লাস 1/x এর মান, সো আমরা এখানে 3 বসাই, উপরে কিউব, দেন মাইনাস এই x কাটাকাটি 3 দুগুণে 6, আর 2x প্লাস 1/x এর মান 3 দেওয়া আছে, সো 3টা 3 গুণ করলে হবে 27, আর 3 6 18, 27 থেকে 18 বাদ দিলে 9 হবে, ঠিক আছে। সো এটাই আমাদের নির্ণয় উত্তর। আর আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রায় সব এমসিকিউ, এসকিউ, তারপর সিকিউ টাইপ ভিত্তিক ম্যাথ সব সলভ করাই দিছি, আর যেভাবে করাইছি না এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখবে পরীক্ষার মধ্যে এই নিয়মের ভিতর থেকে 100% বলছি কমন পড়বে এই নিয়মের ভিতর থেকে। ওকে, সো বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে পড়াশোনা করো, টেক কেয়ার।